আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, হ্যাঁ? আপনারা একটু দেখেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? আমি একটু মাইক্রোফোনটা একটু চেক করে নিই ভাই। একটা সেকেন্ড। আচ্ছা, হ্যালো, হ্যালো। আমি রেকর্ডটা চেক করতেছি ভাই। একটা সেকেন্ড। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস। এবং আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আর এখন পর্যন্ত যারা জয়েন করছেন ক্লাসে, তারা হচ্ছে সরাসরি আমাদের লাইভ ক্লাসটা করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত জয়েন করতে পারেন নাই, তারা হয়তো পরবর্তী সময় আমাদের এই লাইভ ক্লাসটা ইউটিউবে দেখতে পারবেন এবং সেখান থেকে রেকর্ডেড থাকবে আমাদের এই ক্লাসে। যদি কারেন্ট চলে না যায় বা কোনো রকম সমস্যা না হয়, আমার ইউপিএস আছে, বাট ব্যাপারটা হচ্ছে একটু সমস্যা আছে ইউপিএসে, যার জন্য হচ্ছে কারেন্ট চলে গেলে পিসি অফ হয়ে যায়। আর যদি কারেন্ট চলে যায় তাহলে হয়তো বা রেকর্ড থাকবে না। তবে আমাদের এই ক্লাসেরই প্রিভিয়াস যে ব্যাচ আছে, ওদের ক্লাস আছে, ওইটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো যাই হোক, আমরা শুরু করে দিই। আজকের এই ক্লাসের ইনস্ট্রাক্টর আমি শামীম আহমেদ। গত 6 বছর ধরে ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার এবং আপওয়ার্ক মিলিয়ে প্রায় 3,000-এর বেশি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের প্রজেক্ট আমি কমপ্লিট করেছি। সেই সাথে টিম নিয়ে কাজ করতেছি বিভিন্ন মাইক্রোস্টক প্ল্যাটফর্মে। এছাড়াও গত কয়েক বছরে আমি শতাধিক প্লাস ডিজাইনারকে গাইড করে সফল ফ্রিল্যান্সার হতে হেল্প করেছি। আর যাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত ফাইবারে মোটামুটি টপ রেটেড সেলার, কেউ বা লেভেল 1, আবার কেউ লেভেল 2 সেলার। সেই সাথে অনেকে আবার বিভিন্ন মাইক্রোস্টক প্ল্যাটফর্মে কাজ করতেছে। ইভেন অনেকেই আছে আবার ফ্রিল্যান্সিংয়ে ছেড়ে দিছে। তো এটা স্বাভাবিক। যাই হোক, আমরা মোটামুটি আমাদের আজকের প্রথম ক্লাসে আমরা ক্লাসের কিছু বিষয় আজকে জানবো। যেমন হচ্ছে আমাদের আজকে আহ, যে গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাসটা শুরু হতে যাচ্ছে, এখানে টোটাল হচ্ছে 45টার বেশি প্র্যাকটিক্যাল লাইভ ক্লাস থাকবে, যা হচ্ছে আমাদের 5 থেকে 6 মাস ব্যাপী চলবে। ঠিক আছে? এবং সপ্তাহে দুদিন করে ক্লাস হবে, শুক্রবার এবং মঙ্গলবার বিকাল 4টা থেকে গুগল মিটের মাধ্যমে। তো এইখানে আমি একটু আহ, বিষয় বলি। আপনারা কি বিকালে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি হচ্ছে আপনি রাতে এরকম, আমি আজকে যে টাইমটা আমরা ক্লাস করতেছি লাইক রাত হচ্ছে 9:30 থেকে আহ, এই টাইমে ক্লাস করতে ইচ্ছুক? আর এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যার ফলে হচ্ছে আমি এটা অপশনাল হিসেবে রেখেছি। এখন আমি একটু পরে এই বিষয়টা আপনাদের কাছ থেকে জানবো, তার আগে আমি একটু বিষয়টা শেষ করি। এবং আমাদের এই ক্লাসে বা এই কোর্সে বিশেষ কিছু সুবিধা হচ্ছে আপনি পাবেন, যেখানে হচ্ছে আমাদের ক্লাস শেষে অবশ্যই রেকর্ড ভিডিও থাকবে পরবর্তী প্র্যাকটিসের জন্য, যাতে করে আপনি সহজে প্র্যাকটিস করতে পারেন। বাই এনি চান্স আপনি হচ্ছে ক্লাসটা মিস করে গেছেন, সমস্যা নেই। আপনি যদি রেকর্ড ভিডিও থাকে, কোনো রকম কোনো সমস্যা না হয়, তাহলে হচ্ছে আমরা রেকর্ড ভিডিওটা ক্লাস শেষে পরবর্তী দিন আমাদের গ্রুপে দিয়ে দিব। এবং হচ্ছে আমাদের কোর্সের যেই সর্বোচ্চ মেধাবী একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী, আমাদের আইটি স্কিল বিডির পক্ষ থেকে একটা বিশেষ উপহার পাবেন একটা কোর্স শেষে, যে হচ্ছে একটা ভালো রেজাল্ট দিতে পারবেন বা ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন, তার জন্য হচ্ছে এই উপহারটা থাকবে। এবং যে হচ্ছে ভালো কাজ করবে, বিশেষ করে যারা ভালো কাজ করবে, আহ, বা হচ্ছে আপনি ভালো কাজে পারদর্শী হয়েছেন, বিশেষ করে আমাদের যেই ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে, তাদের মধ্যে থেকে আমরা হচ্ছে আমাদের টিমে কাজ করার সুযোগ দিই। সো আপনি যদি এরকম ভালো পারফরমেন্স দেখাইতে পারেন এবং আপনি যদি জয়েন করতে ইচ্ছুক থাকেন আমাদের টিমের সাথে কাজ করা, সেক্ষেত্রে আমাদের টিমের সাথে কাজ করতে পারবেন, তবে এটা কোর্স শেষে, এর আগে না। এবং আমাদের ফেসবুক পেজ, আমরা একটু আমাদের ফেসবুক পেজটা একটু দেখাই, কারণ যেহেতু এখানে অনেকে যারা নতুন জয়েন করছেন, তারা হয়তো আমাদের এই বিষয়গুলো নিয়ে জানেন না। তাই আমি হচ্ছে নতুন করে হচ্ছে আপনাদেরকে আবার সবকিছু বিষয়টা সুন্দরভাবে বুঝাই দিতেছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের এই টপিক শেষে আমাকে জিজ্ঞেস করলেই হবে। এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইভেন আইটি স্কিল বিডি, এবং এই পেজের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। এটার যে কোর্সের মিডলটা আছে, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, যাতে করে আপনারা এই বিষয়গুলো অ্যাক্সেস নিতে পারেন সহজে। ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা এখনো কাজ চলতেছে, এখনো পুরোপুরি শেষ হয় নাই, কাজ চলমান আছে। এখানে হচ্ছে আমাদের ইন দিস ফিউচারে গিয়ে হয়তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি
আমাদের যে লাইভ ক্লাসগুলো থাকে বা হচ্ছে কোর্সগুলো থাকে, পেইড কোর্সগুলো থাকে, ফ্রি কোর্সগুলো থাকে, এগুলোর অ্যাক্সেস আপনারা নিতে পারবেন। সো এটার সাথে আপনারা কানেক্টেড থাকবেন। আর হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা আমাদের কিছু গ্রুপ আছে, যেগুলো হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রিসোর্স, নোটস বা হচ্ছে ক্লাস শেয়ার করে থাকি। বিভিন্ন বিষয় আমরা টিপস অ্যান্ড ট্রিক্স যেখানে হচ্ছে আমরা প্রোভাইড করি। তো এই গ্রুপগুলোতে হচ্ছে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। আমি হচ্ছে এই গ্রুপটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের গ্রুপ, আইটি স্কিল বিডি কমিউনিটি। এখানে হচ্ছে টোটাল 530 জনের মতো মেম্বার আছে, যেটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ। এবং এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমরা আমাদের ক্লাস শেষে হয়তো আমাদের এই অ্যাক্সেসটা পেলে আপনারা এই গ্রুপ থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন। ইভেন আমাদের আরও একটা ব্যাচ আছে, আরেকটা গ্রুপ আছে, যেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ব্যাচ। এই গ্রুপটার মধ্যে হচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো থাকে, পেইড স্টুডেন্টগুলো থাকে, তারা হচ্ছে এখানে জয়েন করতে পারবে। ইভেন আপনারা যারা আমাদের পেইড মেম্বার আছেন, তারা হচ্ছে আমাদের এই গ্রুপটাতে জয়েন করে ফেলবেন। এবং সেই সাথে হচ্ছে আমাদের লার্ন গ্রাফিক ডিজাইন উইথ শামীম একটা গ্রুপ আছে। এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ, যেখানে হচ্ছে আমরা পাবলিকলি ফ্রিতে বিভিন্ন জিনিস দিয়ে থাকি। তবে এইখানে কিন্তু আমরা পেইড নোটস বা রিসোর্সগুলো শেয়ার করি না। আর পেইড নোটস বা রিসোর্স যেগুলো আছে, সেগুলোর অ্যাক্সেস শুধুমাত্র আমাদের পেইড মেম্বার যারা আছে তারাই পাবে। এবং এখানে হচ্ছে আপনি আপনার কোনো কোশ্চেন থাকলে বা কোনো বিষয় জানার থাকলে, এখানে অনেকে আছে, মোটামুটি প্রায় 5300-র মতো মেম্বার আছে। তো এই গ্রুপটার সাথে আপনারা কানেক্টেড থাকবেন এবং চেষ্টা করবেন আপনাদের যারা হচ্ছে ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী বা হচ্ছে যারা হচ্ছে মোটামুটি শিখতে চায়, জানতে চায়, তাদেরকে হচ্ছে আপনারা ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডস বা ফলোয়ারদের মধ্যে থেকে। এবং এইখানে হচ্ছে আমাদের পেসিভ ইনকাম ফর ফ্রি গাইডলাইন শামিম, এইটা আরেকটা গ্রুপ। এইখানে হচ্ছে আমরা মূলত পেসিভ ইনকাম রিলেটেড ফ্রি সাপোর্ট দিয়ে থাকি। যারা হচ্ছে বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে পেসিভ ইনকাম শুরু করতে চায় বা পেসিভ ইনকাম গাইডলাইন চায়, তাদের জন্য হচ্ছে এই গ্রুপটা। এখানে আমাদের টোটাল 242 জন মেম্বার আছে। এটা আমাদের রিসেন্টলি ওপেন করা। এই গ্রুপটার সাথেও আপনারা কানেক্টেড থাকবেন। তো এগুলোতে হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন নোটস, বিভিন্ন ট্রিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন কিছু শেয়ার করবো ইনশাল্লাহ, তো যেটা আমি জানি। তো যাই হোক, এখন পর্যন্ত কি আপনাদের এই টপিকের উপরে কারো কোনো বিষয় কোশ্চেন আছে বা জানার আছে? আপনাদের যদি কারো কোনো বিষয় জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবেন এবং সাথে সাথে করবেন, কারণ আমরা একটু সময়টা যাতে নষ্ট না হয়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই, মূল ক্লাসে। আমাদের আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে আমি একটু জেনে নেই ক্লাসে যাওয়ার আগে। যেটা হচ্ছে আমাদের ক্লাসটা কি শনিবার এবং হচ্ছে আহ, বৃহস্পতিবার, শনিবার, শনিবার আর কি কি বার দেওয়া যায় বিশেষ করে, নাকি শুক্রবার মঙ্গলবারই থাকবে? এবং টাইমটা কি আমাদের রাত 9টা থেকে থাকবে কিনা, এটা আপনি আপনাদের কাছ থেকে জানতে চাই সাব্বির ভাই। 9:30 থেকে দিই আমরা নাকি? আচ্ছা, অনেকে হচ্ছে ইনভাইট ইনভাইট থাকে, বিভিন্ন ঝামেলা থাকে, আই নো। যেহেতু আমরা রাতে ক্লাস করব। হ্যাঁ, হ্যাঁ। অনেকে আবার রাত বাইরে থেকে ঘোরাঘুরি করে দিন শেষে এসে টায়ার্ড হয়ে যায়, ক্লাস করতে চাইবে না, এরকম সমস্যা হতে পারে। আমরা শুক্রবার, শুক্র, শনিবার এবং হচ্ছে বুধবার, শনিবার এবং বুধবার রাত 9টা থেকে ক্লাসটা দিই। আই থিঙ্ক এটা বেটার হবে। তাহলে 3 দিন করে মাঝখানে গ্যাপ পাবে, মোটামুটি ক্লাসের যে প্র্যাকটিসগুলো থাকবে বা হোমওয়ার্কগুলো থাকবে সেগুলো কভার করে ফেলতে পারবে আশা করি, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিব। ইভেন আমরা তাহলে মোটামুটি এখন আগামী যে আহ, আমাদের বুধবার আছে, সেই বুধবারে 9:30 থেকে আবার ক্লাস শুরু হবে। প্রতিদিন রাত 9:30 থেকে আমাদের শনিবার এবং হচ্ছে বুধবার ক্লাস হবে। ঠিক আছে? এই সময়টা আপনারা সবাই একটু চেষ্টা করবেন আগে থেকে প্রিপেয়ার হয়ে
ক্লাসের জন্য, ক্লাসে আসার জন্য। কারণ আপনারা যদি লেট করেন তাহলে কিন্তু আমাদের সময় অনেক লস হবে। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। বুধবার, শনিবার রাত ৯টা ৯:৩০ থেকে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন আমাদের ক্লাস টপিকে চলে যাই। আমাদের যে ক্লাসের যে টপিকটা মূলত আমাদের এই যে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং ক্লাসের যে টপিকগুলো থাকবে, এই টপিকগুলোর মধ্যে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি টুলস আমরা শিখব। ইভেন আমরা হচ্ছে ডিজাইন শিখব, কীভাবে ডিজাইন তৈরি করতে হয়। বিশেষ করে যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন শিখতেছি, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন প্রজেক্ট আমরা করব। সেটা লাইভ প্রজেক্ট হইতে পারে, ক্লায়েন্টের প্রজেক্ট হইতে পারে, ডেমো প্রজেক্ট হইতে পারে। ইভেন আমরা এমনভাবে শিখবো যাতে করে আপনারা এই যে আমরা যে জিনিসগুলো শিখাচ্ছি এই জিনিসগুলোকে মনিটাইজ করে একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন, সেটার জন্য মার্কেট প্লেস। এবং মার্কেট প্লেসের জন্য আমাদের থাকবে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com। সেই সাথে বিভিন্ন পেসিভ মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো সম্পর্কে হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, সেগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন। ইভেন আমাদের সাকসেস গাইডলাইন যেটা, মানে হচ্ছে আমরা কিভাবে আপনি সাকসেসটা হবেন সেটার একটা প্রপার গাইডলাইন আপনারা আমার কাছ থেকে পাবেন। এছাড়াও আরও বিভিন্ন বিষয় আমাদের আছে। আমরা এখানে কোর্সটা মাঝে মধ্যে আমরা আপডেট করি, যে বিষয়গুলো হচ্ছে মনে হয় যে নতুন করে অ্যাড করা উচিত সেগুলো আমরা দিন শেষে বা এখানে হচ্ছে আমরা ক্লাস শেষে অ্যাড করে দিই। এখানে আমাদের মোটামুটি নতুন নতুন কিছু আইটেম অ্যাড হবে এরই সাথে। তো আমরা মোটামুটি ফটোশপ, ইলাস্ট্রেটর, বাকি যে বিষয়গুলো আছে সবগুলা বিষয় আমরা কভার করবো ইনশাল্লাহ। আমি একটু আমাদের আরও একটা মিডুল আছে, সেই মিডুলটা একটু ওপেন করি, একটা সেকেন্ড। আচ্ছা, এই মিডুলটা আপনাদের কাছে আছে কিনা আমি জানি না। এখানে মোটামুটি বাংলায় সবকিছু একটু শর্ট করে দেওয়া আছে। যেমন আমরা আমাদের এই যে ৫ মাসের যে জার্নি, এই ৫ মাসের সম্পূর্ণ জার্নিতে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো ক্লাস শুরু করার আগে আই থিঙ্ক এই বিষয়টা আমাদের সবারই ক্লিয়ার হওয়া উচিত। কারণ এইখানে অনেকে আছেন যারা হচ্ছে বেসিকটা জানেন, অনেকে আছেন একবারে কিছুই জানেন না, অনেকে আছে একবারে নতুন শুরু করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা দিয়ে দিব। সো এইখানে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন এবং ডিজাইন থিওরি বা টাইপ অফ ডিজাইন, এই বিষয়গুলো আমরা শিখবো আমাদের এই কোর্সে। কালার থিওরি, টাইপোগ্রাফি, এই বিষয়গুলো আমরা জানবো, ডিটেলেই জানবো। কারণ আমরা এই বিষয়গুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা প্রপার ডিজাইনার হতে পারবো না। কারণ আমাদের এই কোর্সটা কিন্তু একেবারে বেসিক থেকেই শুরু হবে। এখানে আপনাকে এমনভাবে তৈরি করা হবে যাতে করে আপনি আপনি একেবারে বেসিক থেকে শিখে মার্কেট প্লেসে কোনো একটা বাইরের দেশে কোনো একটা কাজ করতে পারেন, কিংবা আপনি একটা পেসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন, আপনি একটা বিজনেস শুরু করতে পারেন, এভরিথিং। ঠিক আছে? বা আপনি যদি কোনো একটা রিমোট জবও চান বা জব করবেন, এরকম জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিষয়গুলোই থাকবে। এবং ডিজাইনের দুটি পাওয়ারফুল টুলস আমরা শিখবো, ফটোশপ, ইলাস্ট্রেটর। সেই সাথে হচ্ছে ডিজাইনের বিভিন্ন প্রজেক্ট। আমাদের বেসিক থেকে যেহেতু শুরু করতেছি, আমাদের লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, ব্র্যান্ডিংয়ের যে সকল পার্টগুলো থাকে, বিজনেস কার্ড, লেটার হেড ডিজাইন, ইনভয়েস টেমপ্লেট এবং ফুল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন কীভাবে তৈরি করবেন, ফ্লায়ার ডিজাইন কীভাবে তৈরি করবেন, মিডিয়া কিট, ট্যাবলেট ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, প্রোডাক্ট ক্যাটালগ, টি শার্ট ডিজাইন, ভেক্টর ইলাস্ট্রেশন, ইনভাইটেশন টেমপ্লেট ডিজাইন, এই সবগুলো প্রজেক্ট ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। এখানে কিছু কিছু ক্লাস আমাদের হয়তো বা রেকর্ডে থাকতে পারে। কারণ হচ্ছে আমরা একই জিনিস একই জিনিস যেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল টেমপ্লেট, আমরা চাচ্ছি যে সময়টা যাতে নষ্ট না হয়। এর কারণ হচ্ছে যে আমরা যেহেতু নতুন নতুন কোনো টপিক আপনাদেরকে দেখাবো তখন হয়তো আমাদের সময়টা একটু বেশি লাগবে। যার জন্য হচ্ছে এমন কিছু ক্লাস এখানে থাকবে যেগুলো আমাদের রেকর্ড ভিডিও থাকবে, সেটা আপনারা দেখে কভার করে ফেলবেন এবং সেটার জন্য হোমওয়ার্ক আমি দিয়ে দিব ক্লাসে সরাসরি। এর পাশাপাশি সেই ক্লাসের উপরে আপনারা একটা সাপোর্ট ক্লাস পাবেন, যেখানে হচ্ছে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, সেই যে রেকর্ডেড ক্লাসটা আপনারা পেয়েছেন বা দেখেছেন সেটার উপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনি কভার করতে পারবেন আমাদের সাপোর্ট যেই ক্লাসটা থাকবে, লাইভ ক্লাস, সেই ক্লাসে। তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আমরা পোর্টফোলিও গাইডলাইন শিখবো, মানে পোর্টফোলিওর সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাদেরকে দিব, যেখানে হচ্ছে কিভাবে হচ্ছে আপনি একটা পোর্টফোলিও তৈরি করবেন এবং পোর্টফোলিওটা আসলে কি, কিভাবে তৈরি করতে হয় এবং এইটার কাজটা কি, এবং এইটাকে আপনি
কিভাবে আসলে বাস্তব অর্থে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কাজে লাগাবেন, এই বিষয়টা আমি প্রপারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আমরা যারা ফ্রিল্যান্সার তাদের সবথেকে মোস্ট পাওয়ারফুল হাতিয়ার হচ্ছে আপনার পোর্টফোলিও। এইটা যদি কারো না থাকে, আপনার কোনো ভ্যালু নাই। যেমন হচ্ছে আপনার একটা স্কিল আছে, বাট আপনি স্কিলটা শো করতেছেন না, ঠিক আছে? বা আপনি ওই স্কিলটা কাউকে দেখাইতে পারতেছেন না, তাহলে কিন্তু ওই স্কিলের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? বাট আপনি যখন এই স্কিলটা কাউকে দেখাইতে পারবেন, শো করতে পারবেন, তখন যে আপনার স্কিলটা দেখবে বা আপনার পোর্টফোলিওতে দেখবে, তখন আপনাকে সে ভ্যালু দিয়ে কথা বলবে বা ভ্যালু দিবে। এবং আপনাকে যখন ভ্যালু দিবে, তখন তার মানে আপনি তার সাথে যে কোনো ডিলে যাইতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তো পোর্টফোলিওর মধ্যে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে মকআপ, প্রেজেন্টেশন, বিহান্স, ড্রেবেল, ফ্লিকার, এরকম ৩টা পোর্টফোলিও মার্কেটপ্লেস। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন বা আপনার প্রোডাক্টগুলো সাজাবেন। তারপর হচ্ছে আপনার কিভাবে হচ্ছে পোর্টফোলিও থেকে ক্লায়েন্ট নিয়ে আসা যায়, এই বিষয়গুলো হচ্ছে আমরা পোর্টফোলিও সেকশন যে ক্লাসগুলো থাকবে সেগুলোতে কভার করব। এর পাশাপাশি হচ্ছে আমরা অ্যাক্টিভ মার্কেটপ্লেস, freelancer.com, আমাদের বিশেষ করে মাস্টার ক্লাস থাকবে। ফাইবার মার্কেটপ্লেসের উপর মাস্টার ক্লাস থাকবে। আপওয়ার্ক মার্কেটপ্লেসের উপরে মাস্টার ক্লাস থাকবে। এর মানে হচ্ছে, আপনারা একটু মিউট করে দেন যারা আছেন। এর মানে হচ্ছে আপনি প্রপার একটা গাইডলাইন পাচ্ছেন ফ্রিল্যান্সার ডট কমে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আপনি কীভাবে ইনকামটা জেনারেট করবেন, কীভাবে আপনি কাজটা করবেন, কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, কীভাবে হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে পেমেন্টটা রিসিভ করবেন আপনার সরাসরি লোকাল ব্যাংকে। সম্পূর্ণ প্রসেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপনার পেমেন্ট উইথড্র পর্যন্ত যতটুকু সাপোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন, সবগুলো সাপোর্ট ইনশাল্লাহ আপনারা পাবেন এবং ক্লাসে দেখতে পারবেন। এবং এই বিষয়টা প্রত্যেকটা মার্কেট প্লেসের ক্ষেত্রেই আমরা এইভাবে কাজ করব। অনেকে আছে ফাইবারে অ্যাকাউন্ট আছে, বাট অর্ডার নাই, কাজ নাই। এইটার সলিউশন ইনশাল্লাহ আমরা দিব। এর পাশাপাশি হচ্ছে আপওয়ার্কে অনেকে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, বা নতুন যারা আছেন আপওয়ার্কে অ্যাকাউন্ট নাই, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টে কীভাবে অপটিমাইজ করে আসলে আপনি প্রজেক্ট নিয়ে আসবেন, এ টু জেড প্রসেসটা ইনশাল্লাহ আমি দেখাবো। পাশাপাশি হচ্ছে আমাদের পেসিভ মার্কেট প্লেসের উপরে আমাদের একটা কোর্স আছে, সেই কোর্সের ফুল অ্যাক্সেসটা ইনশাল্লাহ আপনারা পাবেন, ঠিক আছে? এর পাশাপাশি পেসিভ মার্কেট নিয়ে আমাদের সাপোর্ট ক্লাস থাকবে। সেই সাপোর্ট ক্লাসে হচ্ছে যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় জানার থাকে, ইনশাল্লাহ সেখান থেকে আপনারা জানতে পারবেন। সো যাই হোক, এই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের মিডিউল। এখানে কি আপনাদের কোনো বিষয় জানার আছে বা কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ভিডিও পাবেন। তবে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আবার বিদ্যুতের উপরে। যদি হঠাৎ করে আমার পিসি অফ হয়ে যায় বা কারিগরি কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের রেকর্ডটা অফ হয়ে যাবে, রেকর্ডটা ক্র্যাক হয়ে যাবে। তখন কিন্তু আমরা রেকর্ডটা দিতে পারবো না। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু ক্লাস করতে হবে, যাতে করে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই, আজকে যে কয়জন জয়েন করছেন ক্লাসে, প্রত্যেকেই নেক্সট ক্লাস থেকে যেন এতগুলো মেম্বারই থাকে। আমি যেন আমাদের এই কোর্সে আপনাদেরকে আমার সাথে পাই। শেষ পর্যন্ত যেন শেষ পর্যন্ত যেন মানে এমন না হয় যে একজন আছে আরেকজন নাই, ঠিক আছে? কারণ আপনি আজকে আপনার লাইফের নতুন একটা অধ্যায় শুরু করতে যাইতেছেন। শেখা এমন একটা জিনিস, বা কারো কাছ থেকে আপনি যখন একটা গাইডলাইন নিবেন, এটা এমন একটা সুযোগ যেটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, যদি আপনি সঠিক মেন্টরের কাছ থেকে শিখেন এবং সঠিক গাইডলাইনটা পান। তো আমি আপনাদের গ্রুপে হচ্ছে এই যে আমাদের কোর্সের মিডিউলটা দিয়ে দিলাম, এটা আপনারা নিয়ে নেবেন। তো আমরা হচ্ছে আমাদের ক্লাসে একটু চলে যাই। তো ক্লাসে এখানে অনেকগুলা ক্লাসই আছে, আমরা এক এক করে আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। কারণ এখানে অনেকগুলা ক্লাস, যেহেতু অনেক সময় আমরা অলরেডি চলে গেছে, আমরা আর বেশি কথা না বাড়াই।
এটা আমি যেহেতু দিয়ে দিব, তখন পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন আমাদের ক্লাসের মিডিউল কী কী, কোন ক্লাসে কী কী শেখানো হবে আপনাকে। ঠিক আছে? তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ইন্ট্রোডিউস টু ফ্রিল্যান্সিং, আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবো। কোর্স ইনস্ট্রাক্টর ইন্ট্রো মানে হচ্ছে আমার সম্পর্কে, যেটা অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিছি। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ এ ফ্রিল্যান্সিং। আমরা একেবারে ফ্রিল্যান্সিংটা কি সেখান থেকে শুরু করব, গ্রাফিক ডিজাইন কি সেখান থেকে শেখা শুরু করব ইনশাল্লাহ। সো আমি যদি একটু আমাদের যে স্লাইডটা আছে স্লাইডটা ওপেন করি, এবং আজকের এই ক্লাসে আপনি কি কি শিখবেন এখানে পুরো বিষয়টা দেওয়া আছে। হোয়াট ইজ এ ফ্রিল্যান্সিং এবং বেনিফিট অফ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংয়ে কী কী বেনিফিট আছে, এবং পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কোনগুলো। আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন সেহেতু আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে জানা উচিত, এবং কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, সেই সাথে হচ্ছে কোন কোন স্কিলগুলো আপনি শিখবেন, বা কোন কোন স্কিলগুলো শিখলে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন বা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা ডিজাইন থিওরি এবং টাইপ অফ ডিজাইন, কালার থিওরি এবং টাইপ অফ টাইপোগ্রাফি, পাশাপাশি হচ্ছে সফটওয়্যারটা, কোন কোন সফটওয়্যারটা লাগবে, যে দুইটা সফটওয়্যার লাগবে আজকে হচ্ছে আমরা সফটওয়্যারটা দিয়ে দিব। যাদের সফটওয়্যার ইনস্টল করা আছে তাদের তো আছে, আর যাদের নাই তারা হচ্ছে নতুন করে ইনস্টল করে এবং ইনস্টল করে নেবেন, কারণ এইটার লিঙ্কটা হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিব। এবং ডকুমেন্ট সেট আপ, জাস্ট এটুকুই হচ্ছে আমাদের আজকে ক্লাসের কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এইখান থেকে যদি আমরা একটু আসি, হোয়াট ইজ এ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা, তবে বাস্তব অর্থে কিন্তু এইটা সত্যি না। এর কারণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ সত্যি, ওয়ান কাইন্ড অফ মিথ্যা, এরকম। কীরকম? ফ্রিল্যান্সিংয়ে আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, এক নম্বর হচ্ছে এইটা, যদি আপনি সাকসেসটা অর্জন করতে চান। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি প্রফেশনালি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। কীরকম হার্ডওয়ার্ক? এখানে যে আপনি দাও কুড়াল দিয়ে হার্ডওয়ার্ক করবেন এরকম কিছু না, এখানে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আপনার ব্রেন দিয়ে, আপনার টাইম দিয়ে। ঠিক আছে? এবং ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের ধরন যেখানে হচ্ছে ব্যক্তি স্বাধীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের জন্য নির্দিষ্ট কোনো প্রজেক্টের সাথে কাজ করে। মানে আপনি একজন ব্যক্তি বা যে কেউ, সে হচ্ছে স্বাধীনভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবে বিভিন্ন প্রজেক্টে। এটা সত্যি কথা যে আপনি যেহেতু ফ্রিল্যান্সার, আপনি স্বাধীনভাবেই আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো প্রতিষ্ঠানের সাথে চাইলে কাজ করার চেষ্টা করতে পারবেন বা কাজ করতে পারবেন, যদি আপনি ঠিকভাবে আপনার স্কিলটা গ্রো করতে পারেন, এবং নির্দিষ্টভাবে আপনি এখানে আপনার ক্লায়েন্টটা বেছে নিতে পারবেন। ঠিক আছে? যে আপনি কোন ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, কোন প্রজেক্টে কাজ করতে চান, এইখানে হচ্ছে আপনার এই সুযোগটা আছে বা এই স্বাধীনতাটা আছে। কিন্তু আমাদের জবে যখন যাই তখন কিন্তু আমরা একটা কোম্পানির সাথে কাজ করতে হয় এবং ওই কোম্পানির আন্ডার হয়ে কাজ করতে হয়, এবং সেই সাথে হচ্ছে আমাকে নির্দিষ্ট একটা কাজ দিয়ে দেওয়া হয়, সেই কাজই আমাকে সবসময় অলওয়েজ করতে হয়। ঠিক আছে? সো এইটাই হচ্ছে জবের মধ্যে ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য। এছাড়া হচ্ছে আর তেমন কোনো পার্থক্যই নাই আমি বলে আমি মনে করি। সো এটি এমন একটি পেশা যেখানে হচ্ছে আপনি যেখানে আছেন, ঠিক আছেন, ঠিক সেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে আপনি উপার্জন করতে পারবেন। মানে হচ্ছে এটাকে এমন একটা পেশা বলা হয়েছে যে আপনি ঘরে বসে হোক, বাইরে হোক, কোনো জায়গায় ঘুরতে গেছেন সেখানে হোক, কোনো জায়গায় বেড়াইতে গেছেন সেখানে হোক, মানে যে কোনো প্লেস থেকে যদি আপনার কাছে একটা ল্যাপটপ থাকে, আপনার কাছে একটা ইন্টারনেট কানেকশন থাকে, এবং আপনার কাজ করার যেই শক্তিটা আছে বা মন মানসিকতা আছে যদি থাকে, তাহলে আপনি যে কোনো স্থান থেকেই বসে থেকে আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে? এবং এই কাজটা করে আপনি আপনার যদি মোটামুটি ভালো স্কিল থাকে তাহলে আপনি উপার্জন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে আমি বারবার স্কিলের কথা কেন বলতেছি, যারা নতুন আছেন তারা যেন স্কিলটাকে প্রায়োরিটি দেয়, আপনার ইনকামটাকে না। এর কারণ আমরা ইনকামের
কথা চিন্তা করে ফ্রিল্যান্সিং সেক্টরে আসি এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে যাই, বাট দিন শেষে আমাদের ওই মোটিভেশনটা থাকে না। এর কারণ যখন দেখি যে এখানে অনেক বেশি সময় দিতে হয়, অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, টাইম দিতে হয়, ঠিক আছে? তখন দেখা যায় যে আমরা কিন্তু এই মোটিভেশনটা হারায় ফেলি। এর কারণ ওই যে আমরা চিন্তা করে আসি আমরা ২ মাসে ৩ মাসে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম শুরু করব বা আমাদের লাখ, লাখ টাকা ইনকাম হবে। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। যদি এরকম কোনো ধারণা নিয়ে আপনি আমার কোর্সে জয়েন করেন তাহলে একদমই ভুল। আর তবে হ্যাঁ, এখানে আপনার যদি আপনি প্রপার সময় দেন, প্রপারভাবে ক্লাসগুলা করেন, ঠিকভাবে গাইডলাইনগুলো মেইনটেইন করেন এবং একটু ভালোভাবে চেষ্টা করেন মন থেকে যে হ্যাঁ, আমি কিছু একটা করব ফ্রিল্যান্সিং দিয়ে। এটা যদি মনস্থির করে কাজ করেন বা চেষ্টা করেন তাহলে হয়তোবা আপনার ৩ থেকে ৪ মাস পরে গিয়ে বা ৫ মাস পরে গিয়ে আপনি হয়তো একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন এবং সেটাকে আস্তে, আস্তে আপনাকে বাড়াইতে হবে। ঠিক আছে? তবে একটা ইনকাম সোর্স রেডি হইছে, সেখানে হয়তোবা আমি কিছু প্রোডাক্ট আপলোড করছি, বসে আছি, আমার অর্ডার আসবে, আমি কাজ করব। এইরকম যদি চিন্তাভাবনা হয় বা এরকম যদি ইনটেনশন থাকে বা ভেবে থাকেন আগে থেকে তাহলে কিন্তু ভুল। কারণ এইখানে আপনাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হবে যদি ভালো কিছু করতে চান। তো যাই হোক, আমরা এখানে বেনিফিট অফ ফ্রিল্যান্সিং নিয়ে এখন আলোচনা করব। এখানে হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। মানে হচ্ছে আপনি যেকোনো কাজই করতে পারবেন আপনার ইচ্ছামতো। যেকোনো কাজ আপনার ইচ্ছামতো চুজ করতে পারবেন। সময়ের স্বাধীনতা। আপনি যখন খুশি তখন কাজ করবেন, এইটা ট্রু। তবে আপনার নির্দিষ্ট কিছু প্রজেক্টের টাইম থাকবে। আপনি হয়তো ক্লায়েন্টের কাছ থেকে ১ দিন সময় নিছেন একটা প্রজেক্ট শেষ করার জন্য। আপনি হয়তো ২ দিন সময় নিছেন। ওই ১ দিন বা ২ দিনের মধ্যে আপনার কাজটা শেষ করতে হবে। যদি ওই কাজটা টাইমলি শেষ না করেন, তাহলে কিন্তু আপনার ওই প্রজেক্টটা ক্যানসেলও হয়ে যেতে পারে। সেই সাথে আপনার কেরিয়ারেও একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। সো সময়ের স্বাধীনতা বলতে আমরা আমাদের ইচ্ছামতো ক্লায়েন্টের কাছ থেকে সময় চেয়ে নিতে পারবো। অফিসে যেমন হচ্ছে আজকে ক্লাস আজকেই শেষ করা লাগবে বা একটা জবে থাকলে হয়তোবা আমাদের একটা টাস্ক দিয়ে দেয় যে আজকের মধ্যে তুমি আমাকে এই কাজটা শেষ করে দেখাও বা এই প্রজেক্টটা শেষ করো। এখানে কিন্তু এরকম না। আপনি আপনার ইচ্ছামতো আপনার যদি এরকম কিছু হয় যে ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার আজকের মধ্যেই লাগবে। আপনার যদি মনে হয় যে আপনি আজকের মধ্যে পারবেন, করে দিবেন। আর যদি মনে হয় না আমার আরো বেশি টাইম লাগবে তাহলে তাহলে ক্লায়েন্টকে বলবেন। ক্লায়েন্ট দেখবেন যদি রাজি থাকে তাহলে তো ভালো, আর যদি রাজি না থাকে প্রজেক্ট অন্য কাউকে দিয়ে দিবে। তো ঘরে বসে কাজ করার সুযোগ, আ মানে হচ্ছে আপনি বাসায় বসেই কাজ করতে পারবেন। এটা ট্রু। যেমন আমি আমার বাসায় বসেই কাজ করি, ক্লাস করাই। আ ইভেন আ আমি মোটামুটি আমার বাসাটাকে একটা অফিসের মতো করে তৈরি করে নিছি, নিজের মতো করে। তো যাই হোক, এবং নিজের মূল্য নিজেই নির্ধারণ করার স্বাধীনতা। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন, তখন হচ্ছে আপনি চাইলে ওই প্রজেক্টের ভ্যালু আপনি নিজে বা ওই প্রজেক্টের প্রাইস আপনি নিজেই ঠিক করতে পারবেন। ফর এক্সাম্পল হচ্ছে আপনি একটা ব্র্যান্ডিং এর প্রজেক্টে কাজ করবেন। এখন ওই ব্র্যান্ডিংটা আপনি কত দিয়ে করতে চাচ্ছেন, এটা আপনি নিজে ঠিক করতে পারবেন। ক্লায়েন্টের একটা বাজেট থাকবে। আপনি ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করে, কথাবার্তা বলে, নিজেদের মতো করে আপনার ওই প্রজেক্টের মূল্যটা নিজে ঠিক করতে পারবেন। যেমন আমাদের জবের ক্ষেত্রে কি হয় যে আমাদেরকে মান্থলি বেসিসে একটা স্যালারি দেওয়া হয়। ঠিক আছে? একটা ফিক্সড স্যালারি থাকে। যে প্রতি মাসে ৳২০,০০০, ৳১৫,০০০, ৳১০,০০০ বা ৳৫০,০০০। কিন্তু এইখানে আপনি ৳২০,০০০ কামাইতে পারবেন, ৳১০,০০০ কামাইতে পারবেন, চাইলে ৳৫,০০০ কামাইতে পারবেন, চাইলে ৳১,০০,০০০ কামাইতে পারবেন। এইটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার স্কিলের উপরে, আপনার উপরে। এবং আপনি যখন আ কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে না, আমি যত বেশি কাজ করব তার মানে তত বেশি ইনকাম। যেমনটা আমি এখন মনে করি সবসময় অলওয়েজ যে আমি যত বেশি সময় দিব, যত বেশি কাজ করব, এই সেক্টরটা হচ্ছে তত বেশি ইনকাম হবে। এটা হচ্ছে এমন একটা সেক্টর। এখানে কোনো ফিক্সড বা ধরাবাঁধা কোনো মাসিক কোনো স্যালারি না। আপনার মাসিক ইনকাম ১০,০০০ ও হইতে পারে, ২০,০০০ ও হইতে পারে কিংবা ৳১,০০,০০০ র উপরেও হইতে পারে। ঠিক আছে? আমি যদি আমার দিকটা বলি, আ আমার সর্বোচ্চ কোনো মাসে
লাখ টাকাও আসে, কিংবা লাখ টাকার উপরেও আসে, আবার লাখ টাকার নিচেও আসে। ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী যে বিষয়টা, একই সময়ে কয়েকটি কোম্পানির সাথে কাজ করার সুযোগ। যেহেতু আপনি একই সময়ের মধ্যে বা একই টাইমের মধ্যে আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে, বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতেছেন। সো এখানে কিন্তু আপনার ওই যেটা বললাম যে আপনার ইনকামের কোনো ফিক্সড কোনো বাজেট নাই। আপনি ইনকাম আনলিমিটেড করতে পারবেন। কারণ এখানে আপনি একই সাথে একই সময়ের মধ্যে কয়েকটা কোম্পানি কাজ করতেছেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের পপুলার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আমাদের যেই ফ্রিল্যান্সিং যে সকল প্ল্যাটফর্মগুলো আছে, যে সকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে হচ্ছে আমরা নিজেরা কাজ করে থাকি বা আপনারা চাইলে কাজ করতে পারবেন, এরকম বেশ কিছু ইন্টারন্যাশনাল পপুলার মার্কেট প্লেস রয়েছে, যেগুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে পিপল পার আওয়ার, তারপর হচ্ছে গুরু, টপটেল, 99 ডিজাইন এবং ব্যালেন্সার। সো এই যে মার্কেট প্লেসগুলো আছে, এইগুলো হচ্ছে আপনারা যেটা করবেন, আমরা এই বিষয়টা একটু কেটে দিই। আমরা যদি ফাইবারটাতে লিখে সার্চ করি, জাস্ট সার্চ করতেছি, যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তাদের তো আছেই, আর যাদের নাই নতুনভাবে তাদের জন্য হচ্ছে মোটামুটি একটু পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফাইবার মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আমরা আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যে স্কিলগুলো আমাদের এই কোর্স থেকে শিখবো বা আমাদের এই মাস্টার ক্লাস থেকে শিখবো, সেগুলা সার্ভিস আমরা এই মার্কেট প্লেসে বিক্রি করতে পারবো। ঠিক আছে? এবং শুধুমাত্র এই একটা মার্কেট প্লেস না, এর সাথে আপওয়ার্ক, তারপর হচ্ছে আপনার freelancer.com। সো এরকম দেখেন, প্রায় এইখানে আমি টোটাল 8টা মার্কেট প্লেস শো করছি। এই 8টা মার্কেট প্লেসে বা এই 8টা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে হচ্ছে প্রায় লাখ লাখ কোটি কোটির মতো ফ্রিল্যান্সার আছে, সেই সাথে বায়ারও আছে। ঠিক আছে? এটা কেন বললাম? কারণ এই যে মার্কেট প্লেসগুলো আছে, এইগুলো হচ্ছে দুইটা নিয়মে, তিনটা নিয়মে কাজ করে। এক নম্বর নিয়ম হচ্ছে, যেখানে হচ্ছে কোনো একটা ফ্রিল্যান্সার বা কোনো একটা ডিজাইনার, মার্কেটার কিংবা ওয়েব ডেভেলপার, যে কেউ এই সকল মার্কেট প্লেসে তার সার্ভিসটা বিক্রি করে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে? এবং সেই সাথে এই মার্কেট প্লেসে আরেকটা নিয়ম হচ্ছে, এখানে একাধিক পরিমাণ ক্লায়েন্ট থাকবে যারা হচ্ছে আপনার সার্ভিসটা নিবে বা সার্ভিসটা কিনবে। আপনি সার্ভিস দিবেন, তারা আপনার কাছ থেকে সার্ভিসটা নেবে। এবং সেই সাথে এই সকল মার্কেট প্লেস আপনাদের দুজনের মধ্যে থেকে থার্ড পার্সন হিসেবে কাজ করবে। যেমন হচ্ছে, আপনি অ্যাজ এ সেলার, আপনার যে ক্লায়েন্ট থাকবে অ্যাজ এ বায়ার, এবং এই যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের যে কর্মকর্তা আছে বা যারা হচ্ছে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো মেনটেন করে, ঠিক আছে, তারা আপনাদের থার্ড পার্টি হিসেবে কাজ করবে। যেমন হচ্ছে আপনাদের মধ্যে থেকে একটা কানেকশন তৈরি করে দিবে, সেখান থেকে আপনাদের প্রজেক্ট, এখানে সব কিছু ডিল হবে, আপনারা এখান থেকে হচ্ছে প্রজেক্ট নেবেন, প্রজেক্ট দিবেন, পেমেন্ট পাবেন, এবং এই পেমেন্টের মধ্যে থেকে একটা পার্সেন্টেজ মার্কেট প্লেস রেখে দিবে, আপনার কাছ থেকেও রাখবে এবং ক্লায়েন্টের কাছ থেকেও রাখবে। ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে থার্ড পার্টি হিসেবে আমাদের মার্কেট প্লেস হিসেবে মার্কেট প্লেসগুলো কাজ করতেছে, এবং এই মার্কেট প্লেসের আন্ডারে হচ্ছে আমরা বিভিন্ন কাজ পাচ্ছি, যার ফলে হচ্ছে মার্কেট প্লেসকে আমাদের আমাদের একটা সার্ভিস ফি দিতে হচ্ছে। ঠিক আছে? এবং এই সার্ভিস ফি দেওয়ার পরে আমাদের যে বাকি যে অ্যামাউন্টটা থাকবে, সেটা আমরা আমাদের ব্যাংকে বা সরাসরি কোনো একটা মাধ্যমে আমরা এটা উইথড্র করতে পারবো। ঠিক আছে? সো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আজকে রাতে হোমওয়ার্ক হিসেবে এই মার্কেট প্লেসগুলো একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন। কিভাবে দেখবেন? জাস্ট এখানে আপনারা ঢুকবেন। ঢুকার পরে কোনো রকম কোনো সাইন ইন করা লাগবে না। কোনো রকম কোনো জয়েন করা লাগবে না, যাদের অ্যাকাউন্ট নাই। আর যাদের আছে তারা তো আছেই। যাদের আছে তারাও হচ্ছে আজকে একটা কাজ করবেন, এই মার্কেট প্লেসটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে একটু রিসার্চ করবেন। হয়তো এমনও অনেকে আছেন যারা মার্কেট প্লেসে কখনো ঢুকেনি না, কখনো রিসার্চই করে না, কখনো মানে জাস্ট ওপেন করে ফেলে রেখে দেন। এটা না করে চেষ্টা করবেন, যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে, প্রতিদিন এই মার্কেট প্লেসটা নতুন করে রিসার্চ করার। অন্তত আধা ঘন্টা সময় আপনি মার্কেট প্লেসটার মধ্যে দেন।
একটু রিসার্চ করুন, কে কীরকম কাজ পাচ্ছে, কে কীরকম কাজ করতেছে, আপনার নতুন কি ব্লগ আসছে, নতুন কি আর্টিকেল আসছে। মার্কেট প্লেসে বিভিন্ন ফোরামের অপশন থাকে, এই ফোরামগুলোতে আপনারা বিভিন্ন কোশ্চেনের আনসার পাবেন। এইগুলা নিয়ে যখন আপনি একটু ঘাটাঘাটি করবেন, নতুন নতুন টপিক শিখবেন এবং মার্কেট প্লেস আপনার অ্যাক্টিভিটি দেখতে পাবে। আর যখন মার্কেট প্লেস আপনার অ্যাক্টিভিটি দেখতে পাবে তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে? সো এই বিষয়টা কাজ করবে, এইভাবে কাজ করবেন। তবে যারা নতুন, এখন পর্যন্ত একবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই কখনো, বা হচ্ছে কখনো জানেন না এই বিষয়ে, তারা কিন্তু সাইন ইন বা লগ ইন করতে যাবেন না, কারণ আমরা এই পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে শেখাবো। তো যখন শেখাবো তখন হচ্ছে আপনারা এই মার্কেট প্লেসে জয়েন করবেন, বাট এখন না। যদি এখন জয়েন করতে চান তাহলে অনেক ঝামেলা হবে, কিছুই বুঝবেন না। সো আমি রেকমেন্ড করবো জাস্ট যারা অলরেডি অ্যাকাউন্ট আছে বা মার্কেট প্লেসে কাজ টুকটাক করছে টুকটাক করছেন, যারা মার্কেট প্লেসে টুকটাক কাজ করছেন তারা জাস্ট এই মার্কেট প্লেসটা একটু রিসার্চ করবেন। আর বাকি যে মার্কেট প্লেসগুলো আছে, freelancer.com, সবগুলো মার্কেট প্লেসই আপনারা একটা একটা করে ভিজিট করবেন, দেখবেন এবং মার্কেট প্লেস সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। কীরকম, এই যে এখান থেকে যখন আমি একটু সার্চ করলাম, তখন এখানে দেখেন আমার একটা মার্কেট প্লেস সম্পর্কে, কোম্পানি সম্পর্কে একটা ডিটেল একটা ডিসক্রিপশন চলে আসছে। ঠিক আছে? কোম্পানি অ্যাবাউট সম্পর্কে, তো মার্কেট প্লেসটা কি, কবে থেকে শুরু হয়েছে, এই বিষয়টা আমি জানতে পারবো। ঠিক আছে? যেমন আরেকটা আরেকটা কাজ করতে পারি, জাস্ট হোয়াট ইজ এ আপওয়ার্ক, এইটা লিখে যদি আপনি সার্চ করেন, এরপরও হচ্ছে আপনি জানতে পারবেন আপওয়ার্ক কি, আপওয়ার্ক মার্কেট প্লেস কীভাবে কাজ করে, জাস্ট এইটুকু জেনে রাখেন, আর কিছুই না। ঠিক আছে? এই যে ফর ফ্রিল্যান্সার, ফর বিজনেস, ফ্রিল্যান্সার কি ফিচার, সবগুলো দেওয়া আছে, জাস্ট একটু পড়বেন। যারা ইংলিশটা দুর্বল, ইংলিশটা পড়তে পারেন না, তারা যেটা করবেন, আপনি একটু গুগল ট্রান্সলেট ইউজ করে একটু গুগল ট্রান্সলেট করে নেবেন, যাতে করে হচ্ছে আপনি মোটামুটি যে এখান থেকে এই যে গুগল ট্রান্সলেটটা আমরা ইনেবল করে দিই, আচ্ছা এটা পুরো বাংলা হয়ে যাবে পুরো সাইট। আপনি জাস্ট এখান থেকে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলে আপনারা এটা দেখতে পাবেন। এটা যারা বাংলা অনেকে আছে কম বুঝেন, ঠিক আছে, সরি ইংলিশ অনেকে আছে কম বুঝেন, পুরো জিনিসটা পড়তে পারবেন না, বুঝবেন না, তারা জাস্ট বাংলা করে এখান থেকে পড়ার চেষ্টা করুন, যতটুকু বুঝবেন এতটুকুই আনা যথেষ্ট। সো এই বিষয়টা করবেন, কারণ আপনারা আজকে থেকে কিন্তু নতুন একটা জার্নি শুরু করতেছেন। আমি যেভাবে গাইডলাইনটা দিচ্ছি, জাস্ট এইভাবে গাইডলাইনটা ফলো করবেন। আমি যেটা বলবো সেটা করতে হবে। যদি না করেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি পারি, জানি, ঠিক আছে, বা এটা এগুলো আগে জানি, আগে আগে থেকে করছি, শুনছি অমুক সমুক, না, আপনি নতুনভাবে শিখতেছেন, নতুনভাবে জয়েন করছেন, নতুন কিছু শুরু করতেছেন, সো এই বিষয়টা করতে হবে। ঠিক আছে? এবং এখান থেকে যদি আমরা একটু দেখি যে পিপল পার আওয়ার যেটা আছে, এটাও একটু ঘাটাঘাটি করবেন। এগুলা নিয়ে হচ্ছে প্রত্যেকটা মার্কেট প্লেস এখানে যেই কয়টা আছে সবগুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলেই যথেষ্ট। ঠিক আছে? আমি আর মোটামুটি বাকিগুলা আপনারা দেখে নেবেন। আমি আর যেহেতু সময় লস হচ্ছে, আমরা সময়টা দেখালাম না, কারণ এইখানে জাস্ট আমরা প্ল্যাটফর্মের পরিচিতি পর্বটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে? যে সকল প্ল্যাটফর্মগুলো পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এবং যেগুলোতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? এই যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন হচ্ছে ফাইবার, freelancer.com, পিপল পার আওয়ার, তারপর হচ্ছে গুরু, তারপর হচ্ছে আমাদের আপওয়ার্ক, এবং তারপর হচ্ছে টপটেল, 99 ডিজাইন। এবং এই মার্কেট প্লেসগুলো কিন্তু দিন দিন কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে? কিরকম হার্ড, মানে আগে এগুলাতে কাজ পাওয়া অনেকটা ইজি ছিল, কাজ পাওয়া অনেকের জন্য সহজ ছিল, বাট এখন কিন্তু আপনার মানে যুগের সাথে তাল মিলিয়ে এই মার্কেট প্লেসগুলো দিন দিন অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে আপনার প্রপার স্কিল নিয়ে ঢুকতে হবে। আপনার যদি আপনি মার্কেট প্লেসে কাজ পেতে চান বা সাকসেসটা নিয়ে আসতে চান, প্রপার স্কিল নিয়ে ঢুকতে হবে, সেই সাথে প্রপার গাইডলাইন নিয়ে ঢুকতে হবে। যদি আপনি প্রপার স্কিল বা গাইডলাইন নিয়ে না ঢুকেন, তাহলে কিন্তু আপনি এই সকল মার্কেট প্লেস থেকে কোনোটাতেই ভালো সাকসেস নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে? সেই মার্কেট প্লেসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, তাহলে আশা করি আপনাদের মধ্যে অনেকে ভালো একটা ধারণা পাবেন। ইভেন আমরা যেটা দেখছিলাম টপটেল, এটা হচ্ছে আমাদের টপটেল মার্কেট প্লেস, এটা হচ্ছে আমাদের
ব্যালেন্সার মার্কেট প্লেসটা এখানে তারা ঢুকতেছে না। যাই হোক, ওটার মধ্যে মনে হয় মার্কেট প্লেসে আপনার ওপেন হচ্ছে না। যাই হোক, এইখানে আপনারা যদি আপনাদের প্রোফাইল ওপেন করতে পারেন তাহলে হবে। জাস্ট একটু রিসার্চ করবেন তাহলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা স্কিল ইন ডিমান্ড। আপনি এই যে ফ্রিল্যান্সিংটা শুরু করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, এখানে সবার আগে আমাকে জানতে হবে কোন কোন স্কিলে আমরা ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারি বা কোন কোন স্কিলের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ডিমান্ড আছে। যেমন আমরা শুরুতে রেখেছি হচ্ছে গ্রাফিক ডিজাইন। এর কারণ হচ্ছে ভিজুয়াল জিনিসটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রয়োজন। যেমন আমরা যে এই যে ভিজুয়ালটা দেখতেছেন, আমাদের এই যে স্কিল ইন ডিমান্ড লেখা আছে, এখানে যে একটা প্রেজেন্টেশন স্লাইড আপনাদেরকে সাজাইছি, এইটা কিন্তু একটা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে? বা একটা ইন্ডাস্ট্রির মধ্যে, আমাদের এই গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে? এই যে যে কাজটা আছে এইটা দেখেন, আজকে আমি আপনাদেরকে শিখাইতেছি। তো একটা লার্নিং ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রি ওয়ান কাইন্ড অফ, আপনাদের জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, একটা লার্নিং ইন্ডাস্ট্রি বা লার্নিং প্ল্যাটফর্ম যারা কাজ করে তাদের এরকম একটা ভিজুয়াল দরকার বা গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন। তো প্রত্যেকটা কাজে আপনি যখন কোনো একটা রেস্টুরেন্ট দেখবেন, কোনো একটা শপিং মল দেখবেন, কোনো একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি দেখবেন, কোনো একটা আপনার এজেন্সি দেখবেন, মানে সকল ক্ষেত্রেই একজন গ্রাফিক ডিজাইনার বা একজন গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিটা থাকবেই। ঠিক আছে? লাগবেই। গ্রাফিক ডিজাইনের যে সকল কাজগুলো থাকে এগুলো লাগবেই। তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ডাটা অ্যানালাইসিস, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ভাষাগত সেবা, মানে হচ্ছে আপনার ট্রান্সলেট রিলেটেড কিছু কাজ, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই সবগুলা স্কিলের বেশ ভালো ডিমান্ড আছে, বিশেষ করে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। এবং আপনারা আমার কাছ থেকে যেটা শিখবেন সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমি যেটা মনে করি যে হাই ডিমান্ড স্কিল আপনারা শিখতে যাচ্ছেন যারা আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন। এইখানে হচ্ছে একটু ক্রিয়েটিভিটির বিষয় আছে। আপনার একটু চিন্তা ভাবনা, একটু যদি মোটামুটি আপনার দেখা গেছে যে ভালো হয়, আপনার ক্রিয়েটিভিটি থাকে, তাহলে এই সকল, এই যে বিশেষ করে গ্রাফিক ডিজাইন সেক্টরটা সব থেকে বেস্ট চয়েস আপনার জন্য। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে ডিজাইন থিওরি এবং টাইপ অফ ডিজাইন। আমরা ডিজাইন সম্পর্কে একটু জানি। এখন আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং সম্পর্কে পুরো বিষয়টা আমরা কভার করছি, শর্টলি কভার করছি। এর মধ্যে কি আপনাদের কারো কোনো বিষয় জানার আছে বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আহ, যদি একটু দেখি যে গ্রাফিক ডিজাইন যে সেক্টরটা আছে, আসলে হোয়াট ইজ এ গ্রাফিক ডিজাইন। আমরা সহজ ভাষায় যদি বলি, এটি একটি কল্পিত চিন্তা বা আইডিয়া যখন আমরা আর্ট বা টেকনোলজির মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। মানে হচ্ছে আপনি একটা চিন্তা করতেছেন আপনার কল্পনার জগতে, যেটা হচ্ছে আপনি বাস্তবে রূপ দিবেন, সেটা কোনো একটা আর্টের মাধ্যমে অথবা কোনো একটা টেকনোলজির মাধ্যমে। মানে হয়তো হইতে পারে সেটা কোনো একটা কম্পিউটার, কোনো মোবাইল, কোনো ডেস্কটপ বা ল্যাপটপ। ঠিক আছে? যখন ওই বিষয়টা আপনি, আপনার যেই চিন্তা ভাবনাটা আছে, এটা ভিজুয়ালি যখন আপনি একটা রূপ দিবেন, তখন তাকে গ্রাফিক ডিজাইন বলা হয়, গ্রাফিক ডিজাইনের ভাষায়। এবং এই গ্রাফিক ডিজাইন মধ্যে বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলোকে আমরা ভিজুয়াল এলিমেন্ট হিসেবে চিনি। যেমন লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি এবং স্পেস। যেমন লাইনটা আসলে কি, বা
লাইনটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখেন এই যে একটা লাইন আমরা দিছি, ঠিক আছে? এটাকে আমরা মোটামুটি কেন দিছি? এর কারণ হচ্ছে যাতে করে আমরা এই পুরো বিষয়টা থেকে এই জিনিসগুলাকে আমরা একটু আলাদাভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? জাস্ট এই কারণে আমরা এই লাইনটা ইউজ করছি। তো দেখেন প্রত্যেকটা ডিজাইনে, প্রত্যেকটা ক্ষেত্রেই বিশেষ করে লাইনের অনেক বেশি ভূমিকা থাকে বা লাইনের প্রয়োজন হয়। যার জন্য হচ্ছে আমরা ভিজুয়াল ডিজাইন এলিমেন্টে লাইনটাকে আমরা রেখেছি। ঠিক আছে? আর আপনি যদি ভিজুয়াল গ্রাফিক ডিজাইন এলিমেন্ট লিখে সার্চ করেন গুগলে, তারপর হচ্ছে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। তারপর হচ্ছে শেপ, যেমন দেখেন এখানে আমরা একটা শেপ ইউজ করেছি, এটাকে বলা হয় শেপ। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যে আমরা পিঙ্ক টাইপের কালারের মধ্যে যেই টেক্সটটা আমরা অ্যাড করছি এটাকে বলা হয় শেপ। সো এই ধরনের শেপ আমরা ইউজ করব আমাদের ডিজাইনে, যেটা হচ্ছে আমাদের ভিজুয়াল ডিজাইন এলিমেন্টের মধ্যে পড়বে। তারপর হচ্ছে কালার। কালারটা হচ্ছে কি, যেমন এই যে কালারটা আমরা ইউজ করছি, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের নেভি ব্লু কালার, এখানে হচ্ছে একটা পিঙ্ক টাইপের কালার, এখানে হচ্ছে আমাদের গ্রেডিয়ান্ট কালার আমরা ইউজ করছি লোগোতে, এখানে হোয়াইট কালার আছে। সো এই যে পুরো কম্বিনেশনটা, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস টাইপোগ্রাফি যেটাকে আমরা বলি, এই যে লেখা, এই যে লেখাগুলো যেগুলো আমরা লিখলাম এগুলোকে আমরা বলি টাইপোগ্রাফি। ঠিক আছে? এই ভিজুয়াল ডিজাইন এলিমেন্ট যে বিষয়টা আছে, টাইপোগ্রাফি মানে এই লেখাটার যেই রিজনটা আছে বা লেখাগুলো আছে, এক কথায় আমরা এটাকে টাইপোগ্রাফি হিসেবে চিনি। তারপর হচ্ছে স্পেস। স্পেসটা হচ্ছে কি, যেমন এখানে দেখেন কিছু ফাঁকা স্পেস আছে চারদিকটাই। ঠিক আছে? এখানে কিছু ফাঁকা স্পেস আছে, এখানে কিছু ফাঁকা স্পেস আছে। প্রত্যেকটা টেক্সটের মাঝে দেখেন কিছু ফাঁকা স্পেস আছে। ঠিক আছে? এই যে কম্বিনেশনটা, এইটা দ্বারাই হচ্ছে আমাদের ডিজাইনটা তৈরি হয় বা আমরা ডিজাইনটা তৈরি করে থাকি। এই প্রত্যেকটা বিষয়ের উপর বিষয়টা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই ডিজাইন করতে গেলে লাগবে। তো যারা হচ্ছে এই বিষয়গুলো ভালোভাবে প্রপারভাবে বুঝতে পারবে, তারাই হচ্ছে দিন শেষে ভালো ডিজাইনার হতে পারবে বা ভালো ডিজাইন করতে পারবে। এবং আমরা এখানে কিছু লাইনের এক্সাম্পল রেখেছি। আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের লাইনের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। এই যে লাইনগুলো দেখতেছেন, এইখানে কিছু লাইন আছে, এখানে কিছু লাইন আছে, এখানে কিছু লাইন আছে, এইখানে কিছু লাইন আছে। ঠিক আছে? এই যে দেখেন এই যে লাইন এক্সাম্পলের নিচে একটা লাইন দিছি, একটা শেপ ইউজ করছি। ঠিক আছে? এই যে লাইনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কিছু লাইনের এক্সাম্পল। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন লাইন এক্সাম্পল লিখে, তারপর হচ্ছে আপনারা আইডিয়া পাবেন। যেমন হচ্ছে আমরা লাইন এক্সাম্পল লিখে সার্চ করি এবং এইখানে দেখেন টাইপ অফ লাইন জিওমেট্রি, এই যে কি ধরনের লাইন হয়, কিভাবে লাইনগুলো তৈরি করা হয়, এখানে কিছু বিষয় দেওয়া আছে। হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন। ঠিক আছে? এই যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন, রিসার্চ করবেন। এই যে এখানে দেখেন কিছু বিষয় দেওয়া আছে। ঠিক আছে? কোনটা ঠিক লাইন, কোনটা হচ্ছে বোল্ড টাইপের লাইন। হ্যাঁ? এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে লাইন সম্পর্কে। লাইনগুলা কিরকম হয়, লাইনগুলা কিরকম থাকে বা কি রকমের লাইনটা আমরা ইউজ করতে পারি। কারণ এই জিনিসগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ইউজ করতে হবে এবং আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি শেপ এক্সাম্পল। এখানে হচ্ছে আমরা কিছু শেপের এক্সাম্পল রেখেছি। যেমন হচ্ছে এখানে ২ ধরনের শেপ হয়, যেটা জিওমেট্রিক শেপ বলা হয় এবং অর্গানিক শেপ বলা হয়। সো অর্গানিক যে শেপটা আছে বা জিওমেট্রিক যে শেপটা আছে এটা কিরকম হয়? যেমন এখানে দেখেন এই যে চতুর্ভুজ, আমরা এটাকে চতুর্ভুজ হিসেবে চিনি। যারা নতুন একবারেই কিছু জানেন না তারা হয়তো এই বিষয়টাকে চতুর্ভুজ হিসেবে চিনবেন বা বক্স হিসেবে চিনবেন। তো এটাকে আমরা স্কোয়ার হিসেবে চিনি, এটাকে আমরা সার্কেল বলে থাকি, এটাকে আমরা ট্রায়াঙ্গেল বলে থাকি এবং এটাকে আমরা অ্যারো বলে থাকি, স্টার বলে থাকি। তারপর হচ্ছে আমরা এই যে শেপগুলো আছে, এখানে দেখেন কিছু অর্গানিক শেপ আছে। অর্গানিক শেপগুলো কিরকম একটু আঁকাবাঁকা টাইপের স্টাইল হবে। আর এগুলো দেখেন স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে? মানে একদম এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ আছে। ঠিক আছে? বা আমরা এটাকে মাপ দিলে হয়তো বা আমরা মেজারমেন্ট করতে পারবো যে এখান থেকে এতটুকু কত আছে। বাট অর্গানিক টাইপের শেপগুলো হবে একটু ভিন্ন টাইপের। ঠিক আছে? এগুলোর কোনো মাপজোপ থাকবে না। কোনো রকম কোনো আপনি
স্কেল করতে পারবেন না। এটা অর্গানিক নিয়মের মতো করে হবে। যেমন আপনারা যদি জাস্ট একটু জিওমেট্রিক শেপ, টাইপ অফ জিওমেট্রিক শেপ লিখে সার্চ করেন, টাইপ অফ জিওমেট্রিক শেপ লিখে সার্চ করি, এই যে এখান থেকে দেখেন আমরা বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপের এক্সাম্পল পাবো। সো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, সার্চ করবেন, তাহলে আশা করি আরও ডিটেল একটা আইডিয়া পাবেন। কারণ এইগুলা আমরা যদি দেখাইতে যাই আরও ডিটেলে তাহলে হয়তো অনেক সময় নষ্ট হবে। সো আমরা জাস্ট আপনাদেরকে গাইডলাইনটা দিচ্ছি যেটা আপনাকে করতে হবে। এবং এইখান থেকে যদি আপনি কোনো বিষয় বুঝতে না পারেন, যে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন যে কোনো সময়। ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন টাইপ অফ জিওমেট্রিক শেপের মধ্যে আবার বেশ কিছু শেপের এক্সাম্পল আমরা এখানেও দিয়েছি। আমরা যদি নিচে আসি, এখান থেকে দেখেন সার্কেল, ওভাল, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, স্কোয়ার। সো এরকম বিভিন্ন ধরনের শেপের এক্সাম্পল আমরা দিছি, রেক্ট্যাঙ্গেল এবং হচ্ছে হ্যাক্সাগন, যেগুলা হচ্ছে আমাদের সবথেকে মোস্ট পপুলার বা সবথেকে বেশি পরিমাণ আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে ইউজ করে থাকি। বিশেষ করে সার্কেল, ট্রায়াঙ্গেল, ওভাল, তারপর হচ্ছে আপনার স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, হ্যাক্সাগন, এই ধরনের শেপগুলা আমাদের সবথেকে বেশি ইউজ করা হয়। এবং এই কয়েকটা শেপের দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের শেপ তৈরি করতে পারবো। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যখন আমরা টুলসের কাজ শিখবো। ঠিক আছে? তারপর যদি আমরা একটু দেখি, এখান থেকে দেখেন কালার। এই কালারটা যদি আমরা দেখি, দেখেন কালার কিভাবে ম্যাটার করে একটা ডিজাইনের উপরে। এখানে একটা দুইটা এক্সাম্পল আছে। যেমন এইটা হচ্ছে একটা উইদাউট কালার, এটা হচ্ছে উইথ কালার। তো কালার যেটা, এটা কিন্তু আমরা সহজে রিড করতে পারতেছি, সহজে বুঝতে পারতেছি, সহজে আমরা এটাকে ক্যাচ করতে পারতেছি। এবং এইটার প্রতি আমাদের চোখের যে আকর্ষণটা আছে, এটা সব থেকে বেশি উইদাউট কালার যেটা আছে এটার থেকে। তো উইথ কালার যেটা, এটার মধ্যে আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো ডিটেল বুঝতে পারতেছি, বেশ ভালোভাবে আমরা এটাকে অবজার্ভ করতে পারতেছি। তো এটাই হচ্ছে কালারের, এক কথায় যে কালারটা কেন ব্যবহার করা হয় সেটার মূল রিজন। ঠিক আছে? কারণ আপনি যখন একটা ডিজাইন একটা কালার দিবেন, তখন ওই ডিজাইনটার লুকটা চেঞ্জ হবে। অডিয়েন্স আপনার ওই ডিজাইনটাকে দেখতে পছন্দ করবে এবং অডিয়েন্স ওইটাকে বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে মনোযোগ দিয়ে। বাট যখন আপনি সাদা কালো দেবেন, জাস্ট একবার দেখে সে হয়তো বা স্ক্রল করে যাবে। আর ডিজাইনগুলো আমাদের এরকমভাবেই তৈরি করতে হয় যাতে করে একটা অডিয়েন্স ওই ডিজাইনটার দিকে অন্তত 3 সেকেন্ড হলেও তাকায়া থাকে যে এটা আসলে কি করছে বা কি আছে। বোঝা গেছে? আপনার একটা ডিজাইন যখন কেউ যখন ফর এক্সাম্পল আমি ফেসবুক স্ক্রল করতেছি, হঠাৎ করে এমন একটা ছবি আসলো আমার সামনে, বা এমন একটা ডিজাইন আমার সামনে আসলো, এমন একটা ভিজুয়াল আমার সামনে আসলো, যেটা দেখে আমি থেমে গেছি। এর কারণ হচ্ছে আমার ওই জিনিসটা দেখার আকর্ষণ বেড়ে গেছে। ঠিক আছে? আর দেখার যখন আকর্ষণ বেড়ে যাবে, তখনই হচ্ছে আপনি মানে আপনার যে ডিজাইনটা দিয়ে যখন কেউ এটা দেখতেছে, বা আপনার একটা ডিজাইন আপনি হয়তোবা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করছেন, হয়তোবা কোনো একটা ইলাস্ট্রেশন তৈরি করছেন, যখন এটা অডিয়েন্সের মনে জায়গা করে নেবে, তখনই আপনি সাকসেস, এক কথায়। ঠিক আছে? তারপর যদি আমরা কালারের যে বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। এবং এইখানে কালারের দুইটা ধরন হয়। কীরকম? কালারগুলো হয় হচ্ছে আপনার RGB কালার মোড এবং CMYK কালার মোড। আর কালারের যে বিষয়টা আছে, এটা কিন্তু প্রপারভাবে আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে। কারণ এইগুলা যদি আপনি ভালোভাবে না শিখেন, না জানেন, তাহলে কিন্তু আপনি প্রপারভাবে কাজ করতে পারবেন না অ্যাজ এ ডিজাইনার হিসেবে। কালারগুলো হয় হচ্ছে আমাদের RGB কালার মোড, CMYK কালার মোড। RGB কালার মোডটা কি? RGB কালার মোডটা হচ্ছে আপনার যেটা বিশেষ করে কোনো একটা ওয়েবে দেখা যাবে। মানে আপনি এই কালারটা বা এই ধরনের কালারগুলা ইউজ করা হবে সাধারণত আমাদের কোনো একটা স্ক্রিনে দেখা যাবে, কোনো একটা টিভিতে দেখা যাবে, কোনো একটা কম্পিউটারে দেখা যাবে, কোনো একটা মোবাইলে দেখা যাবে। যখন কোনো একটা ডিজাইন আমরা তৈরি করব, তখন এই যে RGB কালার মোডটা আছে, এটা তখন আমাদের ইউজ করতে হবে। যদি সেই ডিজাইনটা কোনো একটা ওয়েবে দেখা যায়, কোনো একটা স্ক্রিনে দেখা যায়, কোনো একটা পিসিতে দেখা যায়, ল্যাপটপে দেখা যায়, আর যখন কোনো একটা ডিজাইন সেটা প্রিন্ট হবে, ঠিক আছে, সরাসরি প্রিন্ট হয়ে আমাদের হাতে চলে আসবে, বা কেউ এটাকে প্রিন্ট করে আপনার
ফিজিক্যালি ইউজ করবে, তখন আমরা সিএমওয়াইকে যে কালারটা আছে এই কালারটা ইউজ করি। ঠিক আছে? কারণ এটা হচ্ছে যখন যে প্রিন্ট মেশিন আছে না, ওই প্রিন্ট মেশিনের একটা সেটিংস। ঠিক আছে? কারণ এই সেটিংসে হচ্ছে আমাদেরকে ডিজাইনটা তৈরি করতে হয়। ফর এক্সাম্পল সিএমওয়াইকে কালারটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় বা কিভাবে ইউজ করা হয়, প্রিন্ট মিডিয়া ডিজাইনগুলো কীরকম। যেমন আমরা প্রিন্ট ডিজাইন বলতে আমরা টি শার্ট বুঝি, আমরা প্রিন্ট রিলেটেড কোনো ব্যানার বুঝি। ঠিক আছে? বা প্রিন্ট রিলেটেড কোনো গ্রাফিক্যাল ডিজাইন বলতে হচ্ছে আপনার হইতে পারে ওয়াল হ্যাঙ্গার, বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট রিলেটেড ডিজাইন আছে, এগুলো নিয়ে আমরা সামনে আরও ডিসকাস করব, সমস্যা নেই। এবং RGB কালার মোডের যে সকল ডিজাইনগুলো হয় সেগুলো হচ্ছে বেসিক্যালি ওয়েবে দেখা যায়, সোশ্যাল মিডিয়া হইতে পারে, সব কিছুই হইতে পারে, যেটা মূলত ডিজিটালি দেখা যাবে। ঠিক আছে? যেমন হচ্ছে ডিজাইন ফর অল মোবাইল ডিভাইস, টিভি, কম্পিউটার, এবং ডিজাইন ফর প্রিন্ট। এবং RGB যে মিনিংটা আছে এটা আমাদেরকে একটু জানতে হবে। যেমন আর এর মিনিংটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এবং এই রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারের কম্বিনেশনে হচ্ছে RGB কালারটা তৈরি হয়। ঠিক আছে? এবং সিএমওয়াইকে কালার যেটা আছে, এবং এই সিএমওয়াইকে কালারটা হচ্ছে সায়ন। সির মানে হচ্ছে সায়ন, এম এর মানে হচ্ছে মাজেন্ডা, ওয়াই এর মানে হচ্ছে ইয়েলো, এবং কে এর মানে হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে? সো এই যে কালারটা আছে, এই মোটামুটি 4টা কালারের সমন্বয়ে আপনার সিএমওয়াইকে কালারটা তৈরি হয়। ঠিক আছে? তারপর যদি আমরা একটু দেখি, এই কালারগুলোর মধ্যে আরও কিছু ভেরিয়েশন আছে, যেমন প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার। এই প্রাইমারি কালার হচ্ছে কি, যেমন রেড, তারপর হচ্ছে ব্লু এবং ইয়েলো। এবং সেকেন্ডারি কালার হচ্ছে অরেঞ্জ, গ্রিন এবং পার্পেল। এই যে সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালার, এই বিষয়গুলা আপনারা যদি হোয়াট ইজ এ প্রাইমারি কালার, হোয়াট ইজ এ সেকেন্ডারি কালার, এগুলো লিখে যদি একটু সার্চ করেন, আর একটু ডিটেলে হচ্ছে আপনারা বিভিন্ন ব্লগ পাবেন, বিভিন্ন আর্টিকেল পাবেন। ঠিক আছে? এইগুলা হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আরও ডিটেল মোটামুটি জানতে পারবেন। ঠিক আছে? কারণ আপনি যখন নিজে একটা জিনিস রিসার্চ করে শিখবেন, নিজে একটা জিনিস ঘাটাঘাটি করবেন, কোনো একটা ব্লগ বা আর্টিকেল পড়বেন, তখন দেখবেন যে আপনি ঠান্ডা মাথায় শিখতে পারতেছেন, আপনার নিজের মতো করে শিখতে পারতেছেন। সো এই বিষয়গুলো একটু দেখবেন। এবং এরপর যদি আমরা একটু দেখি যে টাইপোগ্রাফি এবং টাইপফেস। টাইপোগ্রাফি এবং টাইপফেস কীরকম? আমরা যখন টাইপোগ্রাফি ইউজ করি আমাদের ডিজাইনের ক্ষেত্রে, তখন আমরা 3 ধরনের টাইপোগ্রাফি ইউজ করি। একটা হচ্ছে সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট। এছাড়াও আরও বেশ কিছু টাইপ টাইপ টাইপফেস আছে, যেগুলো হচ্ছে ডেকোরেটিভ বলা হয়, বা আরও কয়েকটা টাইপফেস আছে। আমরা যদি এখান থেকে একটু সার্চ করি, হোয়াট ইজ টাইপোগ্রাফি এবং টাইপফেস, টাইপ অফ, এই যে এখান থেকে দেখেন সেরিফ, এই যে এখানে আছে সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট, তারপর হচ্ছে মনোস্পেস এবং ডিসপ্লে। এগুলো হচ্ছে বিভিন্ন টাইপফেসের ধরন। এবং এই টাইপফেসের ধরন যদি আপনি আরেকটু ভালোভাবে বুঝতে চান, জাস্ট এখান থেকে ইমেজে আসলে এই ইমেজ থেকে আপনারা দেখতে পাবেন যে সেরিফ ফন্টগুলো কীরকম হয়, বা হচ্ছে সেরিফ টাইপোগ্রাফিগুলো কীরকম হয়, এবং হ্যান্ড রাইটিং টাইপোগ্রাফিগুলো কীরকম হয়, ডিসপ্লেগুলো কীরকম হয়, মনোস্পেসগুলো কীরকম হয়, স্ক্রিপ্টগুলো কীরকম হয়। এই বিষয়গুলো হচ্ছে আপনারা জাস্ট সার্চ করলেই যেখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টাইপফেস বা টাইপোগ্রাফির স্টাইল। এবং এই যে যে ফন্ট বা স্টাইলগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করব ইন দিস ফিউচারে গিয়ে। এবং এই টাইপোগ্রাফির সমন্বয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করব। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে এই কি প্রিন্সিপাল অফ ডিজাইন, মানে হচ্ছে আপনি যখন একটা ডিজাইন তৈরি করতে যাবেন, এর কিছু প্রিন্সিপাল আছে, কিছু নিয়ম কানুন আছে, যেগুলো হচ্ছে আমরা যদি একটু মেনে ভালোভাবে কাজ করি, বা এগুলো যদি ভালোভাবে আমরা শিখতে পারি, তাহলে দেখবেন আপনি মোটামুটি আপনার ডিজাইনগুলো খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে, যখন আপনি এই বিষয়গুলো মেনটেন করে আপনি ডিজাইন করবেন। তো এই বিষয়গুলোর মধ্যে কী কী আছে? যেমন কন্ট্রাস্ট, ব্যালেন্স, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, রিপিটিশন বা রিদম, হোয়াইট স্পেস এবং সিম্পলিসিটি। এই যে 8টা বিষয় আছে, এই 8টা বিষয় আপনারা যেটা করবেন, এই
কি প্রিন্সিপাল অফ ডিজাইন ইন বাংলা লিখে আমি একটু সার্চ করি, তাহলে দেখেন এখানে আমাদের কিছু ব্লগ বা আর্টিকেল আসবে। এই ব্লগ বা আর্টিকেলগুলো আপনারা একটু পড়বেন। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে 8টা ডিজাইন প্রিন্সিপাল, এবং 8টা ডিজাইন প্রিন্সিপালের মধ্যে কন্ট্রাস্ট, ব্যালেন্স, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, রিপিটেশন, হোয়াইট স্পেস, সিমপ্লিসিটি, এগুলা কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। সো এইটা আপনারা একটু পড়বেন। যদি কিছু না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন। আর তারপর আমি একটু বিষয়টা বলে দিই। কন্ট্রাস্ট মানেটা হচ্ছে আপনার, শর্টলি আমি জাস্ট শর্ট করে বোঝাবো, আপনারা এটা পড়ে তারপর আশা করি বুঝতে পারবেন। কন্ট্রাস্ট বিষয়টা হচ্ছে কোনো একটা ডিজাইনের মধ্যে কোনো কিছুকে হাইলাইট যখন আপনি করতে যাবেন, তখন আপনার কন্ট্রাস্টের প্রয়োজন পড়বে। যেমন দেখেন এই যে একটা শেপ আছে, এই শেপটা, এই সবগুলা শেপের মধ্যে থেকে আমি এই জিনিসটাকে হাইলাইট করতে চাচ্ছি, বা এমন একটা শেপ, এমন একটা টেক্সট, এমন একটা অবজেক্ট যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি, তখন আমরা এই কন্ট্রাস্ট যে বিষয়টা আছে এইটা ব্যবহার করি। হয়তোবা সেটাকে আমরা একটু বড় করে দেই, হয়তোবা এটার থেকে একটু ডিফারেন্ট করে দেই, ঠিক আছে? এই যেমন হচ্ছে যাতে করে ভিজিবলটা ভালো হয়, ঠিক আছে? এই যে যেমন এই যেখান থেকে দেখেন বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সবগুলা গ্রিন অ্যাপেলের মাঝখান থেকে একটা রেড অ্যাপল, এটা, এই রেড অ্যাপলের দিকে আমাদের চোখটা সব থেকে বেশি যাচ্ছে, ঠিক আছে? এখানে কন্ট্রাস্টের ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? গ্রিনের মধ্যে রেড কালারটা ভালো যাচ্ছে না, আমাদের চোখ এটা ভালোভাবে অবজার্ভ করতে পারতেছে না। বাট যখন আমরা এটা হোয়াইট কালারের উপরে বা আপনার ব্লু কালারের উপরে হোয়াইট কালার কম্বিনেশনটা হয়েছে, তখন আমরা খুব ভালোভাবে রিড করতে পারতেছি, এবং আমাদের চোখ খুব ভালোভাবে এটা অবজার্ভ করতে পারতেছে। সো এটাই হচ্ছে কন্ট্রাস্টের কাজ। এবং আমরা ব্যালেন্সটা যদি দেখি, ব্যালেন্সটা হচ্ছে একটা স্পেস, এই স্পেসের মধ্যে চারদিকে সমানভাবে একটা অবজেক্টকে রাখা, ঠিক আছে? বা চারদিকে সমানভাবে অবজেক্টটা থাকবে। যেমন এই যে এখান থেকে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, এইখান থেকে যদি আমরা এই যে মাঝখান থেকে যদি ভাগ করি, তাহলে দেখবেন এই পাশে যতটুকু ওজন আছে বা এই পাশে যতটুকু অবজেক্ট আছে, এই পাশেও সেম অবজেক্টে আছে, ঠিক আছে? এই যে এখান থেকে দেখেন এই একটা স্পেস, এই স্পেসের মধ্যে এই দিক থেকে যতটুকু ওজন আছে বা অবজেক্ট আছে, এই পাশেও সেম আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ব্যালেন্স। তো এই ব্যালেন্স, এগুলা নিয়ে হচ্ছে আমাদের একটু ঘাটাঘাটি করতে হবে, পড়তে হবে, তাহলে আমরা আরো ডিটেলে জানতে পারবো। সো এই পুরো বিষয়টা আপনারা একটু দেখবেন। যেটা না বুঝবেন পরবর্তী ক্লাসে হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা এটা আবার পুরো আপনাদেরকে কভার করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই সম্পূর্ণ 8টা প্রিন্সিপাল আপনারা একটু পড়বেন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তারপর আমরা যদি একটু দেখি টাইপ অফ ডিজাইন, আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা শিখব বা আমরা করব। সেখান থেকে হচ্ছে আমরা যদি একটু দেখি যে আমরা যখন একটা ডিজাইন শিখতে যাচ্ছি, আমরা কি কি ধরনের ডিজাইন শিখতে পারবো, কি কি ডিজাইন আমাদের থাকবে, বা কি কি ধরনের ডিজাইন আমরা করতে পারি। এখানে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, যেমন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। একটা কোম্পানির জন্য হচ্ছে একটা লোগো, একটা কোম্পানির জন্য একটা বিজনেস কার্ড, একটা কোম্পানির জন্য একটা লেটার হেড, স্টেশনারি ডিজাইন, এনভেলপ, ইনভয়েস, ক্যালেন্ডার, মানে একটা কোম্পানির প্রিন্ট রিলেটেড, ওয়েব রিলেটেড যত ধরনের একটা ডিজাইন প্রয়োজন বিশেষ করে, সেটাকে একটা প্যাকেজ আকারে আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন হিসেবে চিনি, ঠিক আছে? এবং এই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের মধ্যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, লেটার হেড, স্টেশনারি, সার্টিফিকেট, আইডি কার্ড, এই ক্যাটাগরি ডিজাইনগুলো এই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ক্যাটাগরির মধ্যে পড়ে। এবং এই সবগুলা ডিজাইনের মধ্যে থেকে যদি কেউ ভালো লোগো ডিজাইন করতে পারে, ভালো বিজনেস কার্ড ডিজাইন করতে পারে, ভালো স্টেশনারি ডিজাইন তৈরি করতে পারে, তাহলে সে ওই, তার যেই ভালো স্কিলটা আছে ওই স্কিলটা দিয়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেগুলো আমরা আগে দেখাইছি, ওই সকল প্ল্যাটফর্মে সে তার সার্ভিসটা বিক্রি করতে পারবে। জাস্ট এইখানে আপনাকে যেটা করতে হবে, এই যে যতগুলা আপনার টাইপ অফ ডিজাইন দেখতেছেন, এই সবগুলোর মধ্যে থেকে আপনাকে একটাতে খুব ভালো স্কিল অর্জন করতে হবে। যদি আপনি একটাতে ভালো স্কিল অর্জন করতে পারেন, তাহলেই হচ্ছে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, ঠিক আছে? এবং তারপর যদি আমরা একটু দেখি মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং ডিজাইন আছে। মার্কেটিং অ্যাডভার্টাইজিং ডিজাইনের মধ্যে আবার কি, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন মার্কেটিং পারপাসে ইউজ করে থাকি বা অ্যাডভার্টাইজিং পারপাসে ইউজ করে থাকি, যেমন ফ্লায়ার,
পোস্টকার্ড, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তারপর হচ্ছে ব্রোশিওর, নিউজ পেপার অ্যাড, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডস, তারপর হচ্ছে আপনার ওয়েব ব্যানার, ব্যাংকের ওয়ার্ক, রোল আপ ব্যানার, এই ধরনের ডিজাইনগুলোকে আমরা মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং ডিজাইন বলে থাকি। এইগুলোর মধ্যে থেকে যদি কেউ ভালো একটা ক্যাটাগরিতে ভালো কাজ করতে পারে, ভালো স্কিল অর্জন করতে পারে, সে চাইলে সেই ক্যাটাগরিটা দিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবে। ঠিক আছে? তারপর যদি আমরা একটু দেখি যে পাবলিকেশন ডিজাইন, বুক বুক নিউজ পেপার মানে হচ্ছে আপনি বিভিন্ন বইয়ের ডিজাইন করবেন, বিভিন্ন নিউজ পেপারের জন্য ডিজাইন করবেন, এবং বিভিন্ন নিউজ লেটারের জন্য ডিজাইন করবেন, বিভিন্ন অ্যানুয়াল রিপোর্ট তৈরি করবেন, ম্যাগাজিন বা ক্যাটালগ, এই ধরনের যে ডিজাইনগুলো আছে বিশেষ করে এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া ডিজাইন বলে থাকি আমরা। যেমন হচ্ছে নিউজ লেটার, এটা হচ্ছে আপনার দেখা গেছে যে বিশেষ করে আপনার প্রিন্ট মিডিয়া ডিজাইন হইতে পারে, ওয়েবও হইতে পারে, অ্যানুয়াল রিপোর্ট এগুলো প্রিন্ট হইতে পারে, ওয়েবও হইতে পারে। বিশেষ করে এটা প্রিন্টই হয়, অ্যানুয়াল রিপোর্ট যেটা, ম্যাগাজিন বা ক্যাটালগ এগুলো হচ্ছে আপনার প্রিন্ট রিলেটেড হয়ে থাকে। ঠিক আছে? তারপর যদি আমরা একটু দেখি মোশন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইনের ভিতরে আমরা যদি একটু দেখি যে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন আছে, অটোমেটেড লোগো আছে, সরি অ্যানিমেটেড লোগো আছে, মুভি টেইলার আছে, প্রেজেন্টেশন আছে, ভিডিও গেমস আছে, গিফট আছে, ব্যানার আছে। এগুলো হচ্ছে মোশন রিলেটেড, মানে ভিডিও আকারে হবে, বাট আমরা এই ডিজাইনগুলো শিখতেছি না, বা আমাদের এই কোর্সে আমাদের এই ডিজাইনগুলো থাকতেছে না। আমাদের এই কোর্সে থাকবে কি, আমাদের এই কোর্সে আমরা কভার করব ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, মার্কেটিং অ্যাডভার্টাইজিং ডিজাইন, পাবলিকেশন ডিজাইন, ইভেন প্যাকেজিং ডিজাইন। ঠিক আছে? তারপর হচ্ছে আর্ট ইলাস্ট্রেশন ডিজাইন এবং ইউজার ইন্টারফেস, ইউআই ডিজাইন, এগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস, ইভেন আপনার মোশন গ্রাফিক্স, এই দুইটা আমাদের এই থাকতেছে না আমাদের এই কোর্সে, বাট বাকি যে বিষয়গুলো আছে এগুলো থাকবে, এবং এগুলোর মধ্যে থেকে জাস্ট আপনি একটা ভালো স্কিল অর্জন করেন, দ্যাটস এনাফ। আমরা যদি তারপর একটু দেখি যে প্যাকেজিং ডিজাইনটা কি, বোতল বা বক্স মানে হচ্ছে আমরা বিভিন্ন বোতল বা বক্সের গায়ে যেই ডিজাইনগুলো থাকে, প্যাকেটগুলো থাকে, বা বিভিন্ন প্যাকেটের গায়ে যে ডিজাইনগুলো থাকে, বিভিন্ন ব্যাগের উপরে যে ডিজাইনগুলো থাকে, বিভিন্ন প্রোডাক্টের উপরে যে লেভেলটা থাকে, এইগুলো ডিজাইনকে আমরা প্যাকেজিং ডিজাইন বলে থাকি। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আর্ট ইলাস্ট্রেশন ডিজাইন, আর্ট ইলাস্ট্রেশন ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা আর্ট ইলাস্ট্রেশন হতে আমরা বলে থাকি হচ্ছে ইলাস্ট্রেশন টাইপের যে কাজগুলো হয়, আর্টের যে কাজগুলো হয়, আপনারা জাস্ট এই জিনিসগুলো একটু সার্চ করবেন, গুগলে একটা একটা করে সার্চ করবেন যে হোয়াট ইজ এ লোগো, তাহলে হচ্ছে আপনি জাস্ট একটা আইডিয়া পেয়ে যাবেন লোগোটা কি বা লোগোটা কীরকম হয়। ঠিক আছে? এই যে লোগোগুলো দেখতেছেন এগুলো কিন্তু লোগো ডিজাইন ক্যাটাগরির মধ্যে পড়ে। বিভিন্ন কোম্পানির যে লোগোগুলো থাকে এগুলো আমরা শিখবো কীভাবে তৈরি করতে হয়, বা লোগো ডিজাইন কী, কীভাবে করতে হয়, লোগো ডিজাইন প্রিন্সিপাল, কীভাবে লোগো ডিজাইন করবেন, ক্লায়েন্টের জন্য করবেন, সবগুলো বিষয় আমরা দেখবো। বিজনেস কার্ড ডিজাইন, বুক, নিউজ পেপার, বোতল প্যাকেজিং, এগুলো জাস্ট লিখে একটু সার্চ করবেন গুগলে। এগুলো সার্চ করলে আপনার একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ ডিজাইনগুলো কীরকম, কভারগুলো কীরকম হয়। এই যে এখান থেকে দেখেন আপনার যে কভারের মধ্যে ম্যাগাজিনের বিভিন্ন কভারের উপরে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার দ্বারা করা, বা একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করছে। সো আমাদেরই কাজ হচ্ছে এই ধরনের কাজগুলো করা। এখানে দেখেন একটা টেক্সট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এখানে হচ্ছে কিছু কালার আছে, মানে বইয়ের উপরে বা ম্যাগাজিনের উপরে ক্যাটালগের উপরে যে কভারটা থাকে, এই যে ডিজাইনগুলো থাকে, এগুলোই হচ্ছে আমাদের কাজ। তো এগুলোই হচ্ছে আমরা করব, এবং এইগুলারই বিশাল ভ্যালু আছে বিভিন্ন মার্কেট প্লেসে। তারপর হচ্ছে আমরা যদি একটু এখান থেকে দেখি টি শার্ট ডিজাইন, মোস্ট পপুলার একটা ক্যাটাগরি, অনেকে কাজ করে, ইভেন আমাদের ব্যাচের সাব্বির ভাই যিনি, ইনি একজন টি শার্ট ডিজাইনার, সে টি শার্ট নিয়ে অনেক আগে থেকে কাজ করে এবং বেশ ভালো কাজ করে। এই যে টি শার্টের উপরে যে ডিজাইনগুলো হয়, ঠিক আছে, এই ডিজাইনগুলো যদি আপনি শিখতে পারেন আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বিভিন্ন অ্যাক্টিভে কাজ করতে পারবেন, পেসিভে কাজ করতে পারবেন, ইভেন আপনি টি শার্টের একটা বিজনেসও শুরু করতে পারবেন যদি আপনি সঠিক গাইডলাইনটা পান, আর যদি সঠিকভাবে আপনার ব্রেনটাকে কাজে লাগাইতে পারেন। ঠিক আছে? সো অনেক ওয়ে আছে, এগুলো আমরা সামনে ডিসকাস করব কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন না করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি ড্রয়িং, আর্ট বা ড্রয়িং যে টাইপের যে কাজগুলো হয়,
এই যে দেখেন, এই যে ড্রয়িংগুলো দেখতেছেন, এগুলো একটা হ্যান্ডমেড স্কেচ, ঠিক আছে? বাট আমরা হ্যান্ডমেড স্কেচ শিখবো না, আমরা হচ্ছে ডিজিটাল স্কেচ শিখবো বা ডিজিটাল ডিজাইন তৈরি করা শিখবো, ঠিক আছে? কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা হয়, ডিজিটালি আপনি তৈরি করবেন, এই বিষয়গুলো হচ্ছে ইনশাল্লাহ আমরা দেখাবো। সো মোটামুটি আমরা অনেক কিছুই দেখাবো আমাদের এই কোর্সে। আর এই যে বিষয়গুলো আছে, এগুলো জাস্ট আপনারা একটু সার্চ করবেন যে এটা কি, বা এই যে এই ডিজাইনগুলো কিভাবে কাজ করে, জাস্ট ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলে আপনি বিভিন্ন এক্সাম্পল পাবেন, ঠিক আছে? আইডিয়া পাবেন ফ্লায়ারগুলো কি। ফ্লায়ারগুলো হচ্ছে মূলত বলা হয় আমরা যখন কোনো একটা প্রিন্ট মিডিয়া, বিশেষ করে মার্কেটিংয়ের কাজ করি, কোনো একটা বিজ্ঞাপন দিতে চাই, আমরা যেটাকে বাংলা ভাষায় ডিরেক্ট লিফলেট বলে থাকি। এই যে লিফলেট টাইপের যেই কাজটা হয়, বা লিফলেট যেটাকে বলি, মেনু যেটাকে বলি, আপনার কোনো একটা রেস্টুরেন্টে গেলে আপনাকে একটা মেনু দেয়, মেনু কার্ড দেয়, এগুলোকে আমরা ফ্লায়ার হিসেবে চিনে থাকি, ঠিক আছে? বা ফ্লায়ার হিসেবে আমরা এগুলাকে ফ্লায়ার হিসেবে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর হচ্ছে পোস্ট কার্ড, পোস্টার, ব্যানার, এই জিনিসগুলো সবগুলো একটু সার্চ করে দেখবেন, তাহলে আশা করি ভালো আইডিয়া পেয়ে যাবেন। সো যাই হোক, মোটামুটি আপনারা এই যে যেই ডিজাইনের যেই টাইপ অফ ডিজাইনের যে বিষয়গুলো আমরা দেখাইলাম, এগুলা নিয়ে মার্কেটে কি পরিমাণ ডিমান্ড আছে, মার্কেটে কি পরিমাণ কাজ আছে, ঠিক আছে? এইগুলা নিয়ে হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে আলোচনা করব, যখন হচ্ছে আমরা পুরো একটা প্রজেক্ট করব, ঠিক আছে? যখন আমরা লোগো ডিজাইন শিখবো, তখন আমরা লোগো ডিজাইনের মার্কেট ডিমান্ড সম্পর্কে জানবো, মার্কেটের প্রাইস সম্পর্কে জানবো, কীভাবে কাজ করতে হয় সেটা জানবো, ক্লায়েন্টের কাজ কীভাবে করতে হয় সেটা জানবো। সেগুলো আমরা প্রজেক্ট বেসিসে জানবো, ঠিক আছে? তো জাস্ট এইটুকু জেনে রাখেন। তারপর আমরা যদি একটু দেখি সফটওয়্যার ইনস্টল এবং ইন্টারফেস অ্যান্ড ডকুমেন্ট সেটআপ। তো আমরা যে গ্রাফিক ডিজাইনটা শিখবো, আমাদের গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমাদের দুইটা সফটওয়্যার আমরা আগে বলছিলাম যে আমরা কোন কোন দুইটা সফটওয়্যার আমরা শিখবো, যেটা হচ্ছে ইলাস্ট্রেটর, একটা হচ্ছে ফটোশপ, ঠিক আছে? সো ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এই দুইটা সফটওয়্যার আমাদের শেখার জন্য আমাদের এই দুইটা সফটওয়্যার লাগবে। এই দুইটা সফটওয়্যার আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো, যাদের নাই তারা জাস্ট এটাকে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আমরা যে ভার্সনে হচ্ছে কাজগুলো শিখবো, বা যেই ভার্সনে হচ্ছে আমরা কাজ করব, এই যে আমি লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে, গ্রুপ থেকে এটা নিয়ে নেবেন। ঠিক আছে? আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর, এবং এটা হচ্ছে আমাদের ফটোশপ। এই দুইটা সফটওয়্যার আপনারা ইনস্টল করবেন, দুইটা সফটওয়্যার আপনার কম্পিউটারে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ইনস্টল করার প্রসেস খুবই ইজি। জাস্ট হচ্ছে আপনারা এই যে এরকম একটা ফোল্ডার পাবেন, আমি ফোল্ডারটা দেখায় দিই। এবং এই দুইটা সফটওয়্যার কিন্তু মোটামুটি পেইড ভার্সন অ্যাডোবির সফটওয়্যার, যেটা হচ্ছে আমরা ফ্রিতে ক্র্যাক ভার্সন ইউজ করে থাকি, এবং ফ্রি ক্র্যাক ভার্সনে আপনারাও ইউজ করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এখান থেকে আমরা সফটওয়্যারে যাই। অ্যাডোবি যেই সফটওয়্যারটা আছে, যে এটা ইনস্টল করার পর আপনাদের সামনে যে এরকম একটা একটা সফটওয়্যার বা একটা অ্যাপস আপনাদের সামনে থাকবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা 2020। এবং এটাতে ডাবল ক্লিক করে বা রাইট বাটন ক্লিক করে আপনি যখন এটাতে ডাবল ক্লিক করলে হবে, জাস্ট ডাবল ক্লিক করলেই হচ্ছে আপনার এটা ইনস্টল অপশন আসবে, এবং এখান থেকে হচ্ছে আপনি অটো প্লে নামে যে অপশনটুকু আছে, এটা জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। ডাবল ক্লিক করলে হচ্ছে আপনাদের ইনস্টল অপশন যাবে, জাস্ট ইয়েস দিলে আপনাদের ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে সেকেন্ড বাকি যেটা আছে, এটা হচ্ছে আমাদের একই প্রসেসে ইনস্টল করতে হবে। সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, এই যে এটাকে যেটা করবেন যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেই ফোল্ডারটা আছে, ফোল্ডারটা ওপেন হবে, সেখান থেকেও অটো প্লে নামে একটা অপশন থাকবে। আমি একটু ফোল্ডারটা ওপেন করে দেখাই।
এখানে Adobe Illustrator, যেটা ফোল্ডারটা আপনার এক্সট্রাক্ট হচ্ছে, যে ফোল্ডারটা আগে আনজিপ করে নিতে হবে। যাদের অলরেডি আছে তাদের তো আছেই, যাদের নাই তারা হচ্ছে ইনস্টল করে নেবেন। আচ্ছা, আপনাদের কি কোনো কোশ্চেন ছিল? আমি কিন্তু শুনতে পাইনি, আমাদের মিউট করা ছিল। কোশ্চেন থাকলে আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ দেখবো, সমস্যা নেই। এই যেখান থেকে সেট আপ নামের অপশন আছে, এই সেট আপে ডাবল ক্লিক করলে হচ্ছে আপনার ফটোশপটা সেট আপের অপশন আসবে। আপনি ইয়েস দিয়ে হচ্ছে সেট আপ করবেন। জাস্ট আমার যেহেতু অলরেডি সেট আপ করা আছে, আমি জাস্ট নো দিয়ে দিচ্ছি, তাহলে হবে। এখান থেকে জাস্ট আমি কেটে দিলাম। আপনাদের যদি যাদের ইনস্টল করা নাই তারা নতুন করে ইনস্টল করে নেবেন। আমি দুইটা সফটওয়্যার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিছি। এই হচ্ছে বিষয়। আর আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই, যেখানে হচ্ছে আমরা আজকের ক্লাসে মোটামুটি কোর্স, ইনস্ট্রাক্টর, ইন্ট্রো, যেটা আমার সম্পর্কে জানতে পারলেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং কি, বেনিফিট অফ ফ্রিল্যান্সিং, পিপল পার আওয়ার, পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে, স্কিল ইন ডিমান্ড, তারপর হচ্ছে ডিজাইন থিওরি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, ভিজুয়াল ডিজাইন এলিমেন্ট সম্পর্কে আমরা জানলাম। কালার থিওরি এবং টাইপোগ্রাফি সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নিলাম, এবং সফটওয়্যার ইনস্টল, ইন্টারফেস এবং ডকুমেন্ট সেট আপ। তো সফটওয়্যারটা ইনস্টল করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে, যখন আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন জাস্ট এখান থেকে এই যে উইন্ডোজটা ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। ঠিক আছে? বা এখান থেকে যদি আপনি যে সার্চ করেন ইলাস্ট্রেটর লিখে, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করলে এখান থেকে দেখবেন যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আসবে, এখান থেকে জাস্ট ওপেন করবেন। সো ওপেন করার পর আপনাদের কাছে এই যে এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। আমরা হচ্ছে এটাকে একটু কেটে দেই। এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা পুরো ব্ল্যাঙ্ক ইন্টারফেস থাকতে পারে। যেহেতু আমি রিসেন্ট কিছু প্রজেক্ট করছি এটা দিয়ে, এখানে শো করতেছে, আপনাদের হয়তো পুরো ব্ল্যাঙ্ক থাকবে। সো এইভাবেই হচ্ছে আপনারা ইনস্টলটা করবেন, জাস্ট ইনস্টল করে রাখবেন। আর বাকি যে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাইলাম, ওই বিষয়গুলো হচ্ছে আপনারা আগামী ক্লাসের আগ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে একটু মার্কেট রিসার্চ করবেন, দেখবেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। এখন পর্যন্ত কি আপনাদের কোনো বিষয় জানার আছে, বা কোনো বিষয়, কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে বলতে পারেন। এই সফটওয়্যার যেটা দিছেন ওটা ক্র্যাক করতে হবে? না, কিছুই করতে হবে না, আমি যেভাবে জাস্ট ইনস্টল করা অপশন দেখেছি এভাবে ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। আর যদি সম্ভব হয় উইন্ডোজ ডিফাইন্ডারটা একটু অফ করে নেন তাহলে ভালো হবে। আলাদা করে ক্র্যাক করতে হবে? না না, আলাদা আলাদা করে কোনো ক্র্যাক করতে হবে না, এটা প্রি অ্যাক্টিভেটেড। এটা ভার্সন কি 2020? 2020। তবে আমি ইউজ করতেছি স্টিল 2025। আর 2020টা দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেকে আছে পিসির কনফিগারেশন কিন্তু এতটা ভালো না। ঠিক আছে? হয়তোবা আমরা ইউজ করতে পারি অনেক ভারী পিসি বা ভালো পিসি কনফিগারেশন, অনেকে যারা নতুন আছে তাদের জন্য হচ্ছে 2020টা মোটামুটি আপনার ইউজফুল। আর আপনার যদি ভালো পিসি থাকে, ভালো কনফিগারেশন থাকে, আপনি 2025টা কোনো একটা মাধ্যম জাস্ট গুগলে সার্চ করলেই হবে, ডাউনলোড করতে পারবেন। বা যদি লাগে আমাকে ইনবক্স করলেও আমি হচ্ছে আপনাকে 2025-এর ভার্সনের একটা লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকুক। আপনাদের আশা করি আর কোনো কোশ্চেন নেই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব হচ্ছে
ডিজাইন টুল সরাসরি ইলাস্ট্রেটর টুলস নিয়ে কাজ করব। আমাদের ওভারভিউ অফ ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর অ্যান্ড ইন্টারফেস, কাস্টমাইজেশন ও ওয়ার্ক স্পেস, এবং হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ডিং ভেক্টর গ্রাফিক্স, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ক্লাস করব। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।